হল বুজুর্গ হল কোনটা আমল করবায় কোন খাম করবায় ও খামর বদৌলতে রব্বুল আলামিনে ওটা দেখে আপনার জন্নতর মধ্যে দিব। মাত্র দেখেছেন সারাটা জিন্দগি যদি আপনি আল্লাহর কদমের মধ্যে পড়িয়া শ্রদ্ধা করেন, যদি সারাটা জিন্দগি কোরআন ও তিলাওয়াত যদি আপনি করেন, হ্যাঁ আল্লাহর আদালতের মধ্যে এটা কবুল হইতেও নাও পারে। মাত্র দেখেছেন আল্লাহর একজন বন্দা আসলো, যে আল্লাহর বন্দা বনি ইসরাইলের জমানার মধ্যে আল্লাহর বন্দায় কইল, আল্লাহ আমার তো সব কিছু তুমি দিলাই, আমারও বাড়ি দিলাই, ঘর দিলাই, ধন দৌলত দিলাই, জন দিলাই, বিবি বাল বাচ্চা হল দিয়া দিলাই, কিন্তু রব্বুল আলামিন তোমার আমি কইয়া যাই আল্লাহ আমি যদি তোমার যদি প্রেমের মধ্যে ডুবিতে হয়, আল্লাহ তোমার যদি আমার ভালোবাসতে হয়, তোমার লাগে যদি আমার মায়া মহব্বত লাগাইতে হয়, আল্লাহ আমার বাড়িঘর সমস্ত জিনিস ছাড়া লাগবো, আমার বিবি বাল বাচ্চা ছাড়া লাগবো, আমার বিটা বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া আল্লাহ তোমার প্রেমের মধ্যে ডোবার জন্য, তোমার বালা পাওয়ার জন্য রব্বুল আলামিন বাড়িঘর সমস্ত জিনিস ছাড়িয়া আমি সমুদ্র দ্বীপের মধ্যে গেলাম গিয়া। ও আল্লাহর বন্দা এই সময় সমস্ত বাড়িঘর ছাড়িয়া এই সময় সমুদ্র দ্বীপের মধ্যে চলে গেল। যাওয়ার পর রব্বুল আলামিন ডাক দিয়া কইল, ও রব্বুল আলামিন আল্লাহ আমি তো আমার বিবি বাল বাচ্চা সারা জিনিস আমি সারার মায়া মহব্বত ছাড়িয়া আল্লাহ তোমার মায়া মহব্বতের মধ্যে ঢুকার জন্য আজকে আমি সমুদ্র দ্বীপের মধ্যে আইলাম। রব্বুল আলামিন বন্দা এই সময় সমুদ্র দ্বীপের মধ্যে গিয়া গেল। যাওয়ার বাড়ি দেখলো দ্বীপের মধ্যে কোনো ঘর বালাখানা, কোনো বিল্ডিং নাই, কোনো দোকানপাট নাই। এই দ্বীপের মধ্যে কোনো গাছ বৃক্ষ কোনো বস্তু হইতে পারে না। রব্বুল আলামিনের কদমের মধ্যে সজ্জার মধ্যে পড়ল, পড়িয়া হয়ে রব্বুল আলামিন আল্লাহ আমার সারার মায়া সমস্ত জিনিস ত্যাগ করিয়া শুধুমাত্র তোমার মায়ার মধ্যে হামাইয়া মাইয়া আল্লাহ এই জায়গার মধ্যে আমার খাওয়ার বস্তু নাই। রব্বুল আলামিনের লগে লগে এই সমুদ্র দ্বীপের মধ্যে একটা ডালিমর গাছের বানাই দিল, আর এই সমুদ্র দ্বীপের মধ্যে আপনার একটা কুয়ারে বানাই দিল। হো সুবহানাল্লাহ। ও বন্দা এই সময় সমুদ্র দ্বীপের মধ্যে গেছে, আল্লাহ লগে লগে ও খালি ময়দানের মধ্যে একটা ডালিমর গাছে ও জায়গার মধ্যে আপনার সৃষ্টি করলো, আর জায়গার মধ্যে একটা কুয়া, যে কুয়ার পানি কিতাবের মধ্যে লেখছন মৌত থেকে আরও বেশি মিষ্টি। হো সুবহানাল্লাহ। তো আমরা আমল করিয়া আর বন্দার আমল দেখো। ও বন্দা এই সময় সমুদ্র দ্বীপের মধ্যে গিয়া প্রত্যেক দিন ডালিম গাছ থেকে একটা ডালিম খাইত, আর এই আপনার কুয়ার থেকে ডেইলি এক গ্লাস পানি পান করিয়া নিত। এমতা অবস্থার মধ্যে আল্লাহর বন্দায় একদিন নাই, দুই দিন নাই, পূর্ণ 500 বছর পর্যন্ত আল্লাহর কদমের মধ্যে সজ্জার মধ্যে পড়ল। এই সময় বন্দায় দেখলো আমার 500 বছর অতিবাহিত হয়ে গেল গিয়ে। আল্লাহর বন্দায় রব্বুল আলামিনে ডাক দেয়া কইল, রব্বুল আলামিন আল্লাহ জানি না কোন সময় আমার সম্মুখে মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইবা, কিন্তু রব্বুল আলামিন তোমার কদমের মধ্যে পড়িয়া কান্দিলাম। আল্লাহ 500 বছর ইবাদত বন্দেগী করলাম। রব্বুল আলামিন তোমার দুইটা আমি প্রশ্ন করিয়া নিয়ার আল্লাহ তোমার কাছে আমি দুইটা দাবি জানাইয়া দিয়ার। আল্লাহ কইলা কিতা দাবি? বলে আল্লাহ এই সময় আমি এই সমুদ্র দ্বীপের মধ্যে মারা যাইম, আল্লাহ তুমি আমার সজ্জার অবস্থার মধ্যে মৌত খান্তা দিয়া দিও। সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহ আমি তোমার জানাই দিয়ার যেই সময় কিয়ামত কায়েম হইব, আল্লাহ এই সমুদ্র দ্বীপের মধ্যে আমার সজ্জার অবস্থাতেই তুমি আমার কিয়ামতের ময়দানে উঠাইও। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখছেন আল্লাহ বন্দায় এই সময় 500 বছর সমুদ্র দ্বীপের মধ্যে ইবাদত বন্দেগী করল, আর দুইটা দোয়া আল্লাহর আদালতের মধ্যে গ্রান্ট করাইয়া গেল। রব্বুল আলামিন বন্দার সমুদ্র দ্বীপের মধ্যে সজ্জার অবস্থার মধ্যে মৌত খান্তা করিয়া নিল। কিতাবের মধ্যে লেখছেন এখন পর্যন্ত আল্লাহর বন্দা সমুদ্র দ্বীপের মধ্যে সজ্জার অবস্থার মধ্যে আছে। কাল কিয়ামতের ময়দানের মধ্যে এই সময় রব্বুল আলামিনের ঘোষণা দিয়া দিব, আমার ফলানা বন্দা তুমি তো দুনিয়ার জমিনের মধ্যে তোমার বিবি বাল বাচ্চা সমস্ত জিনিসের মায়া মহব্বত ছাড়িয়া সমুদ্র দ্বীপের মধ্যে আমি আল্লাহর মায়ার মধ্যে তুমি হামাইলাই। বন্দা তুমি যাও, সুদা তুমি জান্নাতের মধ্যে প্রবেশ করো। রব্বুল আলামিনের ফেরেশতাগুলো ডাক দিয়া কইবো, আমার ফেরেশতার দল আমার ফলনা বন্দায় 500 বছর দুনিয়ায় জমির মধ্যে একা একা আমার কদমের মধ্যে শ্রদ্ধা নিয়া দিল। আমার বন্দারে তোমরা জান্নাতের মধ্যে সুদা নিয়ে প্রবেশ করাও। সুবহানাল্লাহ। ও বন্দা, যে বন্দায় 500 বছর একা একা একলা ও সমুদ্র চতুর্দিকে পানি সাগর একটা দ্বীপের মধ্যে একলা আল্লাহর বন্দায় 500 বছর। কত বছর? 500 বছর। আমরা তো 500 বছর আয়ু হইতে পারে না, ঠিক আছে না? তো 500 বছর ইবাদত বন্দেগী করার বাদে ও আল্লাহর বন্দায় আল্লাহর কইলে বলে, আল্লাহ যা করছি তা তো হইছে, কিন্তু তোমার কাছে দুইটা দোয়া করিয়া নিয়ার যেই সময় মর্ম সজ্জার অবস্থার মধ্যে মত খান্তা দিও, আর কিয়ামতের ময়দানও আমার সজ্জার অবস্থাতে উঠাইও। ও কিয়ামতের দিন ও বন্দারে ডাক দেওয়া হইব,
আল্লাহ রব্বুল আলামিনে ঘোষণা দিয়া দিব, হয় আমার ফেরেশতার দল, আমার ফলানা বন্দারে, যে বন্দায় 500 বছর ইবাদত বন্দেগী করলো, ও বন্দারে কইও আমি আল্লাহর মায়া, আমি আল্লাহর করম এবং ফজল দ্বারা হে সুজা জান্নাতের মধ্যে হইতে। কও সুবহানাল্লাহ। আল্লাহর বন্দায় ফেরেশতা হলে উঠে কব, না না, আমি তো জান্নাতও যাইতাম না, কারণ আমি রব্বুল আলামিনের কাছে আমার জমিনের মধ্যে যে 500 বছর ইবাদত বন্দেগী করিয়া নিছিলাম, এই 500 বছর ইবাদত বন্দেগীর যদি বদলার মধ্যে আমার রব্বুল আলামিনে জান্নাত দেন, তখন আমি জান্নাতও যাইব, নতুবা আমি সুজা জান্নাতের মধ্যে যাইতাম পারতাম না। মাত বুঝা জানে কিছু কিছু বুঝবা? ও ফেরেশতা হলে ডাক দিয়া কইবা, ও রব্বুল আলামিন, আল্লাহ তোমার বন্দারে কইলাম সুজা জান্নাতের মধ্যে যাইতো, তোমার বন্দা জান্নাতের মধ্যে যায় না। আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতা হলে ডাক দিয়া কবে, আমার ফেরেশতার দল, আমার বন্দা কোন কারণে জান্নাতের মধ্যে যায় না, তোমরা একটাবার জিজ্ঞাসা করিয়া নাও। যেই সময় বন্দারে জিজ্ঞাসা করা হইব, আল্লাহর বন্দা ওটা কবে, ও আমার ফেরেশতার দল হল, আমি রব্বুল আলামিন দেখইও আমি দিন 500 বছর ইবাদত বন্দেগী করিয়া নিছিলাম, এই 500 বছর ইবাদত বন্দেগীর বদলার মধ্যে আমার জান্নাত দিয়া দিতা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতাগুলো ডাক দেয়া কইব, এই আমার ফেরেশতার দল হল, আমার বন্দারে তোমরা একটাবার জানাইয়া দেও, তার জন্মের পর থেকে তার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ যত সমস্ত নিয়ামতগুলা দিয়া দিছিলাম, এই সমস্ত নিয়ামতগুলার একটা পাল্লার মধ্যে উঠানি হইব। আর বন্দা যে 500 বছর ইবাদত বন্দেগী করিয়া নিছিল, এই 500 বছর ইবাদত বন্দেগীর একটা পাল্লার মধ্যে উঠাই নেওয়া হইব। আর যদি দেখা যায় বন্দার ইবাদত বন্দেগীর পাল্লা যদি বাড়ি হয়ে যায়, তখন বন্দা জান্নাত যাইতে পারবো, নতুবা বন্দা জাহান্নামের মধ্যে যাওয়া লাগবে। নাউযু বিল্লাহ। ও আল্লাহ কইলে আমার বন্দারে আমি অফার দিয়া দিছিলাম, অফার যে প্রথমে কইলাম যা সুজা জান্নাতের মধ্যে দাগিয়া, কিন্তু আমার বন্দা জান্নাতে গেছে না। এখন বন্দায় এই সময় তার জিন্দগির কারগুজারি, জিন্দগির ইতিহাস গুজানি আরম্ভ করে লাইছি গিয়া, এখন বন্দারে সুজা ছাড়া যাইত না। মাত বুঝতে জানি, বন্দারে সুজা ছাড়া যাইত না। বন্দারে তোমরা জানাই দাও ফেরেশতা হল, দেন তার 500 বছর ইবাদত বন্দেগীরে আমি রব্বুল আলামিন একটা পাল্লার মধ্যে উঠাইমো, আর তার সমস্ত নিয়ামতগুলা তার জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত এই নিয়ামতগুলার একটা পাল্লার মধ্যে উঠাইমো। এখন যে পাল্লা বাড়ি হইব, এই পাল্লা অনুযায়ী তার ফয়সালা হইব। আপনারা জবাব দিন চান, আল্লাহর নিয়ামতগুলা বেশি হইব না আমরা ইবাদত বন্দেগী বেশি হইব? কোন চান? আল্লাহর নিয়ামতগুলা বেশি হইব। সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিনে জানাই দিতে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, আমি রব্বুল আলামিন অসংখ্য নিয়ামতগুলা জমিনের মধ্যে বন্দা হল পেছনে দিয়া দিছি, কিন্তু বন্দায় যদি তার জন্মের পর থেকে লিয়া কিয়ামত পর্যন্ত বন্দায় যদি তার পিছনে নিয়ামতের গোনা শুরু করে, কিয়ামত ওই দিব নিয়ামতগুলা গুনিয়া শেষ করতে পারত না। সুবহানাল্লাহ। মাত বোঝা গেছে নি? দুষ্ট হল, বুজুর্গ হল, আজকে রব্বুল আলামিনে আমরারে মানুষ বানাইছে, মুসলমান বানাইয়া এই জমিনের মধ্যে ফাটাই দিছে, কিন্তু রব্বুল আলামিনের হুকুম কতটুকু মানিয়ার কতটুকু মানিয়ার না চিন্তা লাগানি দরকার আছে না? হ্যাঁ, আমার লাখান বাবাই কিতা কইয়ার বলে, আমি তো যা নমাজ পড়িয়ার, যা কোরআনের তিলাওয়াত করিয়ার, যা সদকা খয়রাত করিয়ার, কিয়ামতের দিন মনে হয় জান্নাতে যাইমু গিয়া। জি না, অত সোজা জান্নাতের মধ্যে যাবা যাইত না। যার যার আমল অনুযায়ী জান্নাতে যাবা বহুত কঠিন। মাত বুঝা গেছিনি? এই মাইকিউ বলতে পারে না, না আল থানায় বোঝায় কিতা হয়েছে ব্যাপার। জিকির পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, মাইকের ঠানে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা একটা ঠিক না ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও এরকম দেখো হেরান মানে যাচ্ছে 15 মিনিটে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আপনার সম্মুখে কোরআনে কারীমটিকে একটা আয়াতে কারিমা তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন,
من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة যারা জমিনের মধ্যে আমার বন্দা হল যারা ইমানদার বন্দা হল বেটা মানুষ কোয়া কিংবা তো বেটি মানুষ কোয়া দুনিয়ায় জমিনের মধ্যে নেক আমাল গুলা করিয়া যাইবা আমার বন্দা হলে জমিনের মধ্যে নেক আমাল গুলা করার সঙ্গে সঙ্গে আমি রব্বুল আলামিন তার দুনিয়ার জিন্দেগির মধ্যে শান্তি দান করি সুবহানাল্লাহ আল্লাহ রব্বুল আলামিন জানাই দেন বন্দা জমিনের মধ্যে তুমি নেক আমাল গুলা করিয়া যাও নামাজ পড়িয়া যাও কোরআন তিলাওয়াত করিয়া যাও তাসবিহ তিলাওয়াত করিয়া যাও যত সমস্ত বালা আপনার বালা বালা কামগুলো আছে জমিনের মধ্যে তুমি বালা বালা যদি কামগুলো তুমি করিয়া যাইতে পারো এই জমিনের মধ্যে তুমি শান্তি পাইবা সুবহানাল্লাহ আজকে জমিনের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে শান্তি নাই আমার পরিবারের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে দেখা যায় আপনার ছেলে বাবার কথা মানে না বাবা ছেলের কথা মানে না মেয়ে মার কথা মানে না আপনার স্বামী আপনার স্ত্রীর কথা মানুন না স্ত্রী স্বামীর কথা মানুন না ঘরের মধ্যে গিয়ালে টেনশন জমিনের মধ্যে টেনশন কোন কারণে টেনশন হয় বন্দা তুমি একটাবার চিন্তা করিয়া না আজকে জমিনের মধ্যে যত কর্মগুলা করিয়া যাই আর বালা কোনো কর্ম করতাম পারি না আমার কর্মর কারণে জমিনের মধ্যে আমার টেনশন বাড়ে কারণ রব্বুল আলামিন জানাই দেন বন্দা তুমি বালা কর্ম যদি করিয়া যাও তুমি জমিনের মধ্যে নেক যদি আমালগুলা করিয়া যাও এই জমিনের মধ্যে আমি তোমার শান্তির দিন দান কর্ম সুবহানাল্লাহ আজকে দেখা যায় জমিনের মধ্যে টেনশন ও বাড়ি হো বাড়ি খাজি প্রসাদ আসেন না নাই ঘরের মধ্যে ছেলে বাপর কথা শুনে না বাপরে ছেলে দাল হইলে বাপরে মারতে হইলে আসেন না নাই সমাজ বেজান পাওয়া যায় বেটা বাগানো বলে কিতা হয়েছে রে বা বলে বাবাজি হরায়নি আজ 3 দিন হয়েছে বাড়ির তাকি আর না বাগানো বলে কিতার লাগিয়া বলে তো আমার ছেলে আমার মারতো আমার ছেলে আমার মারতো মারতে গেছি বলে তোমার ছেলে তোমার কোন কারণে মারতো বলে আজকে আমার ছেলে আমি ছেলের কথা কইছিলাম আমার কথা শুনছে না আমার লগে জেংলি দিছে হ্যাঁ আজকে আমি কইয়া আর তোমার ছেলে তোমার জেংলি দিছে তোমার ছেলে তোমার কথা শোনেন না কারণ ছেলেরে তুমি জমিনের মধ্যে মানুষ বানাইছো না আজকে ছেলেরে যদি নমাজের শিক্ষা দিতা ছেলেরে যদি মক্তবর শিক্ষা দিতা আজকে মক্তবর শিক্ষা আমরা দিতাম পারি না এই সময় আমার কাছে নাই মাতিকান ঠিক আছে নি জি জি আজকে ধর্মতে আমরা হরি গেছি গিয়া যে ধর্ম থাকলে আজকে আমরা শান্তি পাইতাম এই ধর্মত নাই গতকালকে একজন হুজুর ওলা হয়েছে সরকারে হরুতারে মক্তব্য পড়াইবার চান্স দেন না মাত বুঝে গেছিল সকালবেলা হরুতা মক্তব্য আয় আজ 1 ঘন্টা পড়িতে পারে না লগে লগে গার্জেনতে ছুটি দিয়ে নেবাই দিন বেসা সেটা মাত ঠিক আছে নি কারণ হয়তো হলো গিয়ে হে স্কুলের পড়ারে এই দুনিয়ার পড়ারে হে কিতা দিলেইছে আপনার তরজি দিলেইছে গিয়া মক্তবর পড়ায় এই সুগ্রা কোরআনের তিলাওয়াত জানে না এই মেয়ে আপনার কোরআনের তিলাওয়াত জানে না নমাজের মাসাইল জানে না এই ছেলে নমাজ শিক্ষা জানে না তখন দুনিয়ার মধ্যে শান্তি আইতো আইবনি কোন যান বিলকুল আইতো না এলাও দেখা যায় প্রায় মক্তব্য হলো আগে দেখা যাইতো 100-150 হরুতায় মক্তব্য হরিত এখন প্রায় মক্তব্য দেখা যায় 50-50 হয়ে গেছে মক্তব্য হরুতা পাওয়া যায় না মাতিগান ঠিক আছে নি সেই মক্তব্য যদি হরুতা পাওয়া যায় না মাতে গুসা করবা না আজকালকুর যে ইসলাম যে মুসলমানই আছে মুসলমানি মাদ্রাসার মধ্যে গেলে খালি মুসলমানই নাই কারণ মক্তব্যর যে শিক্ষা আছে এই শিক্ষাটা দেখলে গিয়ে সবথেকে ভালো শিক্ষা হয় সুবহানাল্লাহ কারণ মক্তব্যর মধ্যে মেসাবে যে আপনার কলিমা তৈবাত থেকে কলিমা তৈবাতেই যে মেসাবে কোরআন পর্যন্ত শিক্ষা দিয়া দেন নমাজের মাসলা মাসাইল ছাড়া ও যেন হরুতারে যে আপনি দিনের শিক্ষা দিতাম মক্তব্যর মধ্যে ও দিনের শিক্ষা পার না প্রথম থেকে আপনি ABCD ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়ামও দিলেই ও ছেলে আপনার কথা শুনবনি মার কথা শুনবনি বাপর কথা শুনবনি কোন চাই কোনোদিন শুনতো না এই কারণে প্রথম আমরা কর্ম থাকলো গিয়া আমরা সন্তান যেগুলো আছে ওগুনতে কিলে আমার তো জিন্দগি আমার গেছে গিয়া আমি তো কোরআন ও তিলাওয়াত জানি না নমাজ মন কেউ পড়িতাম পারি না এমনভাবে এমন সহিশুদ্ধ তিলাওয়াতও জানি না কিন্তু আমার যে সন্তানগুলো আছে এই সন্তানগুলোর মসজিদের মধ্যে দিয়া মেস্তাবর মসে গিয়া দিয়া একদম মেসাব আমার ও ফুয়া আমার ও ছেলে মেয়ে ওটা কীরকমভাবে নমাজ শিক্ষা দেওয়া লাগে আপনি শিক্ষা দিয়ে দেন কোরআন ও তিলাওয়াতের শিক্ষা দিয়ে দেন কারণ ইসলাম যদি হে মক্তব্যের মধ্যে যায় না ইসলামের শিক্ষা হে অর্জন করতে পারতো না যে ছেলে ইসলামের শিক্ষা অর্জন করতে পারতো না আপনার বাপরে কোনোদিন বাপ কয়ে ডাকতো না বাপ কয়ে ডাকবেন খুঁজছেন কোনোদিন বাপ কয়ে ডাকতে পারতো না আজকে আমরা দুর্বল হয়ে গেছি গিয়া প্রায় মক্তব্যের মধ্যে দেখা যায় আমিও এক মক্তব্য পড়াই আসি মাদ্রাসার মধ্যেও পড়াই কিন্তু মক্তব্যর যে আপনার মাসিক যে জলসা হয় দেখা যায় প্রায় মক্তব্যের মধ্যে গিয়া মেসাব এখন বলে হুজুর ছাত্র আছেন প্রায় মাসাল্লাহ 70-80 গো কিন্তু মক্তব্যর মধ্যে নেগলিজেছি গার্জিয়ানটো আপনার তো হুঁশিয়ার নাই গার্জিয়ানটো হলো ঘুমত এখন মাত বোঝা গেছেন আমি নিজেও ঘুমাইয়ার আমার ফুয়া ঘুমাইব না কোন চাই তো আমার শিক্ষা খান থেকে অর্জন হইতো শিক্ষা আমার ছেলে খান থেকে পাইতো আমার মেয়ে খান থেকে পাইতো
ভাই হল দুষ্ট হল বুজুর্গ হল আমরা নারীত মারি দিয়ার খালি সরকার দে দোষী বলে সরকারে হতা করে মসজিদ বন্ধ করিলে মাদ্রাসা বন্ধ করিয়া হালাকি সরকারে করেন না আমরার কর্মর দ্বারা আমরা মসজিদ বন্ধ করিয়ার আমরার কর্মর দ্বারা আমরা মাদ্রাসা বন্ধ করিয়ার দিন ইসলাম রে আমরার কর্মর দ্বারা আমরা মিটাইয়ার হন আউযুবিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমরা সবার হেফাজত করুক আল্লাহুম্মা আমিন এটার লাগি তো জমিনের মধ্যে শান্তি নাই ঘরের মধ্যে খাজি প্রসাদ একজনের মাত আরেকজনের হিজে না একজনের আরেকজনের বালা পায় না মসজিদের মধ্যে গেলে খাজি দোকানেও গেলেও খাজি রাস্তাঘাটেও খাজি আজকে আমরা সন্তানগুলো কীরকমভাবে বরবাদ হয়েছে ধ্বংস হয়েছে হালে মোবাইল ফেসবুক ইউটিউব লিয়ে হালে আমরা সন্তান হল ব্যস্ত ঠিক আছে নি মাত শান্তি শান্তি এইতো তো আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন জমিনের মধ্যে তুমি যদি নেক আমালগুলা করিয়া যাও বালা বালা যদি কর্মগুলা করিয়া যাও আমি রব্বুল আলামিন জমিনের মধ্যে সময় শান্তি দান কর্ম সুবহানাল্লাহ তাও শেষ নাই ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন আমি রব্বুল আলামিন ও সমস্ত আমার ইমানদার বান্দা বন্দী হলরে যারা জমিনের মধ্যে নেক কর্মগুলা করিয়া গেছে জমিনের মধ্যে বালা বালা কর্মগুলা করিয়া গেছে কাল কিয়ামতের দিন তার বিনিময়ে আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ নেক আমালগুলা করিয়া যায় নমাজ পড়িয়া যান কোরআন তিলাওয়াত করিয়া যান তসবিহ তিলাওয়াত করিয়া যান বালা বালা বুজুর্গ হলে দিন হলের কাছে আপনি বয়ত হইয়া যান আপনার সন্তানদের দিনের রাস্তার মধ্যে চালিয়ে যান আপনার পায় পরিবার যারা আছেন তারা পর্দাশীল বানিয়ে যান আপনার লাগে জান্নাত পাওয়া সহজ মাত পেতে গেছেন এখন যদি আমার লাখান বনি যান যদি আমার লাখান যদি বনি যান বেনমাজি কোরআন তিলাওয়াত নাই আর সবসময় ফেসবুক আর ইউটিউব লিয়া যদি জান্নাত সহজ হইতো না মাত পেতে গেছেন দুস্থ হল বুজুর্গ হল আজকে জমিনের মধ্যে দেখা যায় এখন পর্যন্ত আমরা কিছু একদল যুবক হল আসন যে যুবকে নমাজ হইতে পারে না নমাজ হইতে পারেনি নমাজ হইতে পারে না উজুর মাসলাগুলো জানে না হ্যাঁ উজু কীরকমভাবে করতো উজুও করা জানে না মাত পেতে গেছেন একদিন এক যুবকে দেখলাম গত ফরচুর ঘটনা এক যুবক আইছে যুবক আইয়া মাদ্রাসার প্রস্রাব ঘরের মধ্যে ইয়া উবাইয়া প্রস্রাব ঘরের আমি তার এক কুদাম মারলাম বলে কিতার বা তোমার ফিটের মধ্যে দেখা যায় ব্যাগ দেখা যায় ফিটের মধ্যে স্কুলে ব্যাগ দেখা যায় আর তুমি যেন উবাইয়া প্রস্রাব ঘটায় তোমার শিক্ষা তোমার মাস্টরে ও শিক্ষা দিছুন নি তোমারে যেমনি কইলাম তোমার মাস্টরে ও শিক্ষা দিছুন নি তোমারে তুমি স্কুল থেকে এলাই তুমি স্টুডেন্ট তোমার ফিটের মধ্যে ব্যাগও আছে আর তুমি উবাইয়া প্রস্রাব করলা কোনো কালাম করছে না কোনো কালাম করছে না গেছে গিয়া তো কমিনা শান্তি ধরল বলে না এই যে উবাইয়া মুতরা মুসলমানের বাচ্চা উবাইয়া মুতিছে প্রস্রাব করবাইয়া কিন্তু উবাইয়া মুতিছে হে ইসলামের শিক্ষা পাইছে না সকালবেলা সবাই মক্তব্য গেছে না আর এই ইসলামের শিক্ষা স্কুলে গেলে ডেস্ক বেঞ্চে বইয়া মাস্টরে দিবানি কোনো সময় শুনছেন মাস্টরে কোনো সময় ইসলামের শিক্ষা ডেস্ক বেঞ্চে বইয়া দিতে পারত না এই ইসলামের শিক্ষা প্রস্রাব কীরকমভাবে করা লাগে উবাইয়া করা লাগে না বইয়া করা লাগে ইসলামের শিক্ষাটা সবাই মক্তব্য গেলে মেসাবাই দিয়ে দিবা এই কারণে আমরা সবাই মক্তব্যে গুরুত্ব দিতাম হোক ইনশাআল্লাহ প্রত্যেকজন গার্জিয়ান সবাই মক্তব্যে গুরুত্ব দিতাম হোক ইনশাআল্লাহ আমার ছেলেও আমার মেয়ে কমপক্ষে 1 ঘন্টা মক্তব্যের মধ্যে দিয়া দিতাম নিয়ে মেসাবার কাছে নিয়ে তখন ও ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক দিনের আপনার আখলাক চরিত্র দিন কিতা জিনিস শিখিব নাইলে তো উভয় মুত্রা হইব গিয়া খাইলে আপনি মারা যাইবা আপনার কবর ভাড়া যাইব জিয়ারত করার লাগে দিত না হনে গিয়ে উভয় মুতিব কবর ভাড়া কারণ হ্যাঁ তো মানুষ না বাপর কবরে গিয়ে হ্যাঁ মুততে সময় হ্যাঁ দ্বিধাবোধ করতে পারতো না গরু বসে মতন যাচ্ছ না 8টা বিরাত মতন জানি কবরিস্তানও দ্বিধাবোধ করে না গরু বসে কবরিস্তানও মতন গিয়া তখন আপনার ছেলে আমার ছেলে যে ছেলেরে ইসলামের শিক্ষা দিছি না ইসলামের তরবিয়ত দিছি না খালি দুনিয়া 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 চল ইঞ্জিনিয়ার অবাসিয়ার এমপ্লয় বন 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 এই ছেলে আমার বাবার কবরের মধ্যে গিয়া মতিব প্রস্রাব করব বইয়া মাতৃ দেখেছেন এই কারণে আল্লাহর বন্দেগান নবীর উম্মতের দল জমিনের মধ্যে নেক আমালগুলা করিয়া যাও জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাও 5 ওয়াক্ত নামাজ যদি আপনি জমিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজ যদি আপনি টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাইতে পারো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান যারা উম্মত হলে 5 ওয়াক্ত নামাজ জমিনের মধ্যে আদায় করিয়া যাইবা এই জমিন থেকে যে সময় বিদায় নিয়া কবরে গিয়া ফুটিব গিয়া তখন তার কবরটা জান্নাতের গাড়া বনব সুবহানাল্লাহ আমল লাগান গুনাহগার
আমার লাগান বেনমাজি জমি নমাজি কোনোদিন কদমের মধ্যে পড়িয়া একটা আপনার রুকু করছি না, শ্রদ্ধা করছি না। আল্লাহর কদমের মধ্যে পড়িয়া কোনোদিন একটা শ্রদ্ধা করছি না। খালি শুক্রবার করে জুমার নমাজ পড়িছি, খালি শুক্রবার করে জুমার নমাজও আমি মনে করি আমার উপরে পড়ে, কিন্তু বাকি ওয়াক্তর নমাজ আমি পড়িছি না। আমার লাগান না ফরমান্ডে যেই সময় কবরের মধ্যে নিয়ে রাখা হইব, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, আমার কবরটা জান্নাত জাহান্নামের গাড়া বানবো। নাউযুবিল্লাহ। মাত পেতে গেছিনি। আজকে আমি নমাজ পড়ি আর না, এক অক্তর নমাজ পড়লে আরো অক্তর কোনো খোঁজ খবর নাই। আমার ছেলে আছে, আমার ছেলেও হালি জুম্মাবার কোন নমাজ পড়ে গিয়া, আমিও আছি, আমি হালি জুম্মাবার কোন নমাজ পড়ে গিয়া। আমরা একটা রুটিন বানাই লইছি, হালি জুম্মাবার কোন নমাজ, হালি শুক্রবার কোন নমাজও মনে করি পড়, বাকি 5 অক্তর নমাজ পড়ি না। এখন পর্যন্ত দেখা যায় প্রায় মসজিদের মধ্যে ইমাম সাহেব হইতে পারবা যেন ফজরের নমাজের সময় দেখা যায় 1-2জন মুক্তাদি হল পাওয়া যায়, বাকি সারা মুক্তাদি হল মেয়ারাজ যান গিয়া। খানো যান মেয়ারাজ যান গিয়া, মাত পেতে গেছেন, সারা মুক্তাদি হল মেয়ারাজ যান গিয়া। আমার লাগান আমি আমার কথাও কই আর মাতে মাইন্ড করবা না, হ্যাঁ তারা মেয়ারাজ যান গিয়া। কারণ হৌ জমানাত গেছিল না আমরা নবীজি মেয়ারাজ জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মারফতে। আর এখন আমার লাখান ব্যক্তি ফজরের সময় শয়তান যে লেংড়া শয়তান আছে, শয়তানের খন্দ উঠি আমরাও যাই মেয়ারাজের মধ্যে, মাত পেতে গেছেন। তো আপনি নমাজ যেন ফজরের পড়িতরা না, আপনি জোহরের নমাজ পড়িতরা না, আসরের নমাজ পড়িতরা না, মাগরিবের নমাজ পড়িতরা না। আপনি জমিনের মধ্যে চিন্তা করিয়া নাও। আজকে আমার লাগান হাজার হাজার যুবক সকল বেঙ্গালুরু জমিন থেকে ডেড বডি বাড়ির মধ্যে ফিরিয়ে আনা হয়। বোম্বাই থেকে আমার লাগান হাজার হাজার ডেড বডি সকল বোম্বাই জমিন থেকে ফিরিয়া বাড়ির মধ্যে আনা হয়। আমার ছেলের বোম্বাই জমিনের মধ্যে দিলাম, বেঙ্গালুরু জমিনের মধ্যে দিলাম, আমি বাবা একটা চিন্তা লাগাইলাম না। আমার ছেলে বেঙ্গালুরু জমিনের মধ্যে নমাজ পড়েনি, আমার বোম্বাই জমিনের মধ্যে নমাজ পড়েনি। বাবাই তো কোনো চিন্তা করি নাই। আজকে জমিনের মধ্যে আমি বাবা 5 ওয়াক্ত নমাজ মসজিদের মধ্যে গিয়া পড়িয়ার, আমার ছেলে নমাজ পড়েন না, আমার মেয়ে নমাজ পড়েন না। আপনিও যত নমাজ পড়িয়া যাও, কাল কিয়ামতের দিন ছেলের দিই সময় জাহান্নামের মধ্যে নামাইব। ছেলে কবে আল্লাহ আমারে তুমি জাহান্নামের মধ্যে ফালাইও না, আল্লাহ আমারে তুমি জাহান্নামের মধ্যে নেওয়াইও না। রব্বুল আলামিন ফেরেশতা বলে ডাক দেয়া কবে, আমার ফেরেশতায় দল এই না ফরমান জাহান্নামের মধ্যে দেয়, তো জাহান্নাম তার ফয়সালা কিন্তু জাহান্নামের মধ্যে যায় না কেন? ও ফেরেশতা বলে দিকে বে আল্লাহ না ফরমান, তোমার জাহান্নামের ফয়সালা হইলো তুমি জাহান্নামের মধ্যে যাইতে, তুমি কোন কারণে জাহান্নামের মধ্যে যাও না? ও না ফরমানে ওটা কবে আল্লাহ জমিনের মধ্যে আমার বাবাই কোনোদিন নমাজের শিক্ষা দেয় না, বাবাই কোনোদিন নমাজের কথা কয় না, আমার মায় কোনোদিন জমিনের মধ্যে নমাজের কথা কয় না। আল্লাহ যত সময় পর্যন্ত আমার বাবার জাহান্নাম দিবে না, আমার মেয়ের আমার মার যত সময় পর্যন্ত জাহান্নাম দিবে না, তত সময় পর্যন্ত আমার লাগান ব্যক্তি জাহান্নামের মধ্যে যাইতাম পারতাম না। মাত বুঝে গেছিনি। ও ছেলে যে ছেলে আজকে হ্যাঁ ছেলে আদরের কদরের ফুয়ারে মাথাত গুঞ্জাই ঘুম লাগায় রায়, বলে না এই ছেলেটা রাত আইছে এখান থেকে, বলে হাইলাখানি টাউন থেকে রাত আইছে 12টার সময়। ও ছেলের মাথার মধ্যে গুঞ্জাই তেল দিয়ে হালি ঘুম লাগায়। ফজরের সময় ছেলে নাক দেখাইয়া ঘুমান, তারে চালাইও না। বাপে কইতে বলে ছেলে গুলো চালাইয়া দেওয়ার নমাজের সময় হয়েছে, বাপ আমলি আপনার আল্লাহ মুত্তাকি পরহেজগার। মা উঠিয়া কইতে বলে আমার ফুয়াই গুর খাসা ঘুম, আমার ফুয়াই গুর খাসা ঘুম, ও মাত্র ঘুমও লাগছে, টাউন থেকে আইসে রাত 12টার সময় এগুলো চালাইও না। মাত পেতে গেছেন ও যেন মায়া করছে, তেল গুঞ্জাই দিছ, খেল কিয়ামতের ময়দানও ছেলে এই সময় জাহান্নামের মধ্যে দায়িত্ব ফয়সালা হইব, তখন ছেলে কবে আল্লাহ আমি যাইতাম না যত সময় পর্যন্ত আমার বাবারে, যত সময় পর্যন্ত আমার মারে জাহান্নাম দিবাই না, তত সময় পর্যন্ত আমি জাহান্নামের মধ্যে যাইতাম পারতাম না। তো দুনিয়ার মধ্যে মায়া করতাই, মায়া করা নাই, মায়া করতাই ঠিক আছে, বড় মাছ না খাইয়া ছেলেরে খাবাই দিও, বড় মাংসর টুমা না খাইয়া মেয়েরে খাবাই দিও, কিন্তু দিনের প্রতি ছেলেরে আর মেয়েরে মায়া করা নাই। নমাজ পড়ে না, শরীয়তের মধ্যে আইসে নবী দিয়ে জানাই দিতরা এই সময় আপনার ছেলে সন্তান হোক মেয়ে সন্তান হোক, এই সময় 7 বছর বয়স হইব। আজকে আমরা 7 হইতে 27 হইয়া 37 পর্যন্ত হয়ে যায়, কোনো খবর লই না, খবর লইনি হয়ে যায়, কোনো খবর লইতাম পারি না। কিন্তু নবী দিয়ে জানাই দিতরা আপনার ছেলে হোক মেয়ে হোক, যেই সময় আপনার 7 বছর বয়স হইব নমাজের হুকুম করো তারারে। 10 বছর বয়স হইয়ালে যদি নমাজ পড়ে না আপনি শিক্ষা দিবা, নমাজ যদি পড়ে না তখন আপনি পিটাই করতে পারবা, ডান্ডা লাগাইতে পারবা। এখন আমার মেয়ে আছে, আমার ছেলে আছে, কলেজের মধ্যে পড়ের, স্কুলের মধ্যে পড়ের, বাবাই কোনো খবর লই না, মায় কোনো খবর লই না, ঠিক আছে নিমা? তো কিতা হইল শান্তি কি আইতো? শান্তি আবার লাই আসেনি, কোনো সময় শান্তি আইতো না, কারণ গড় বানাই লিছো জাহান্নাম। গড়ের মধ্যে জাহান্নামের আপনার সমস্ত কর্ম চলে, যে কর্মগুলোর কারণে আপনি জাহান্নামের মধ্যে আইতা, ও কর্মগুলো গড়ের মধ্যে চলে। ফেসবুক ইউটিউব সারাটা রাত দেখা যায় গড়ের মধ্যে মোবাইল চলে আর মোবাইল চলে, মাত পড়ে গেছেন।
দুষ্ট হল বুজুর্গ হল। তো আল্লাহ রাব্বুল আলামিনে জানাই দেন বান্দা জমিনের মধ্যে তুমি 5 ওয়াক্ত নামাজে তুমি টাইম টেবিল ভাবে আদায় করিয়া যাও। যে বান্দায় নামাজে টাইম টেবিল ভাবে 5 ওয়াক্ত আদায় করিয়া যাইব আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন তার বদলার মধ্যে আমি জান্নাত বানাইয়া রাখলাম। সুবহানাল্লাহ। নামাজ তো আজকে 5 ওয়াক্তর ফরজ আমরার উপরে, কিন্তু নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জমানার মধ্যে 2 ওয়াক্ত নামাজ ফরজ আসলো। তো নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে আল্লাহর একজন নাফরমান বন্দী, যে বন্দী দুনিয়ায় জমিনের মধ্যে এমন একটা কর্ম করলো, আরেকজন বেটা মানুষের লাগে আপনার জিনা করলো, দর্শন করলো। এই বন্দী আপনার বেটা আরেকজন মানুষের দর্শন করলো। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত দর্শন করার সঙ্গে সঙ্গে যেই সময় বেটায় বেটির লাগে দর্শন করলো, দর্শন করিয়া কয়েকদিন আপনার অতিবাহিত হইল। এই দর্শনের পক্ষ থেকে একটা সন্তান জন্ম লইল। জন্ম লওয়ার সঙ্গে সঙ্গে মহিলায় চিন্তা লাগাইলা, আমি যেন জমিনের মধ্যে দর্শন করলাম, এখন পর্যন্ত আমার বিয়া শাদী হয় নাই, আমি যেন আর একজন ফলন আমার চললে দর্শন করলাম, আর দর্শন করার সঙ্গে সঙ্গে একটা সন্তান আমার জমিনের মধ্যে জন্ম লইল। এই সন্তানের কারণে কাল মহফিলের মধ্যে কাল আপনার হামসায়ের মধ্যে জবাব দেওয়া লাগবো। সারা মানুষ আমার দিকে ভাই সন্তানটা তুমি কোন জায়গায় থেকে পাইলাই? আল্লাহর বন্দী লগে সন্তানটা জমিনের মধ্যে মার্ডার করলো। আল্লাহর বন্দী এই দর্শনের পক্ষ দিয়ে যে সন্তান জমিনের মধ্যে জন্ম লই সন্তানটা জানে মারিয়া দিল। কারণ যদি এই সন্তানটা যদি আমি মারিলাই, রাইতে রাইতে যদি সন্তানটা জমিন থেকে যদি আমি বিদায় করিলাই, যখন কোনো মানুষে তো আমার এই গুনার যেটা আমি জমিনের মধ্যে করছি কোনো মানুষে আপনার টের পাইতো নাই। ও বেটিয়ে দর্শন করছে এক বেটা মানুষের লগে, আর দর্শনের পক্ষ থেকে যে সন্তান বলো তো জিরা যে সন্তান জমিনের মধ্যে জন্ম লইছে, ও সন্তানটা বেটিয়ে আপনার জমিনের মধ্যে মার্ডার করে লিছে। যেন সন্তানকে থাকলে খাইল আমার ফলনা মানুষের কাছে জব দেওয়া লাগবো, এইন জিকাইবা হেইন দিকাইবা, লাগা করো বেটিয়ে দিকাইব, আরেক বেটিয়ে দিকাইব, ওগো হুনসান খুদে যা, তোমার তো বিয়া শাদী হয়েছে না রবা, তো এই ছেলেকে তুমি খান থেকে পাইলে। একটা প্রশ্ন আছে না নাই? ও বেটিয়ে কইলে আমি যদি সন্তানটা যদি মারিলাই রাইতে রাইতে, তখন তো আর কোনো মানুষে কেন আবার আন্দাজ হইতো না, আর কোনো মানুষে আমার জিকাইতো না। ও বেটির এই সময় সন্তানটা মারলো, মারিয়া বেটি চিন্তিত হইলি, আমি একটা 2টা গুনাহ করলাম, একটা দর্শন করলাম গুনাহ কবিরা, আর একটা গুনাহ করলাম আমার সন্তানদের জানে মারলাম। কারণ মানুষের জমিনের মধ্যে না হকভাবে জমিনের মধ্যে মানুষের কাতল করা, মানুষের জানে বুঝে মারা গুনাহ কবিরা। ও বেটি এই সময় 2টা বড় বড় গুনাহ কবিরা করলি, একটা দর্শন করলি আর একটা সন্তানদের জানে মারলি। তখন বেটি দিলের মধ্যে চিন্তা আরম্ভ হইল, আমি তো জমিনের মধ্যে খুব দিন থাকতাম না, একদিন জমিন থেকে আমার বিদায় লওয়া লাগবে, আল্লাহর আদালতের মধ্যে গিয়ে আমি কোন জবাব দিমু? ও বেটি এই সময় চিন্তা দিলের মধ্যে থামাইল। ও বেটি পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে গিয়া পৌঁছিলি, গিয়া বলে ইয়া মুসা, ওগো মুসা, আমি তোমার বলো না আপনার উম্মত, আমি তো জমিনের মধ্যে বড় বড় 2টা গুনাহ কবিরা করলাম, একটা গুনাহ করলাম দর্শন করলাম, আর 2 নম্বর গুনাহ দর্শনের পক্ষ থেকে যে সন্তান জমিনের মধ্যে জন্ম লইল, এই সন্তানটা আমি জানে বুঝে জমিন থেকে বিদায় দিয়া দিলাম। মুসা নবী গরম আসলা। ও মুসা নবী উঠিয়া গরম দিয়া কইলা বলে, তুমি জমিনের মধ্যে কত বড় বড় 2টা কাণ্ড করলা, গুনাহ কবিরা করলা, আর তুমি জানো না আমি মুসার কাছে আবার তুমি ওখান করায় বেটি গেছে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, বলে আমি তো গুনাহ করছি, আর আমার পয়গম্বর বর্তমানে জমিনের মধ্যে মৌজুদ আছেন, আমার পয়গম্বর মুসার কাছে যদি আমি সুপারিশ চাই, হয়তো পারে রবিয়ে দেই সময় আমার ব্যাপারে দেই সময় আল্লাহর আদালতের মধ্যে হাত উঠে খান দিবা, বলে আল্লাহ আমার ফলো না উম্মত বেটি মানুষে জমিনের মধ্যে গুনাহ করছে, তাই তওবা করছে, আল্লাহর কোনোদিন গুনাহ করতো না, আর আমি নবীও দেই সময় দোয়া করবো আল্লাহ কবুল করি লইতে পারে। ও আশা লইয়া বেটি এই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের খিদমতের মধ্যে গেছে, গিয়া তাইর ইতিহাস শোনানি আরম্ভ করছে। মাত বুঝা জাননি? ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এই সময় গিয়া শোনাইলে, গিয়া মুসা নবী আসলা গরম, খুব গরম নবী, জজবালা নবী আসলা। ও মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বেটিরে এমনভাবে একটা ঢাট দিছন আর গরম দিছন, যে গরমের কারণে মুসার কাছ থেকে বহুত দূরে গেছে বেটি মানুষ করিয়া, বলে অত বড় 2টা তুমি ঘটনা করলা জমিনের বুকুর মধ্যে, আর তোমার সাহসে ধরছে আমি অত বড় মুসা পয়গম্বর জলিলুল কদর পয়গম্বর, আর আমার কাছে তুমি অনেক হুনাই যাই গেছো গিয়া। গরম দেওয়ার লগে লগে বেটি মুসার কাছ থেকে গেছে গিয়া বাগিয়া মাত্র দেখেছেন। ও আল্লাহ রাব্বুল আলামিন দেখলাম, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নে পাঠায় দিলা,
হলো আমার জিব্রাইল যাও আমার পয়গম্বর মুসার কাছে গিয়া পৌঁছো গিয়া আমার পয়গম্বর মুসার জিকেও আমার যেন একজন বন্দী আসলি জমিনের মধ্যে মুসার কাছে আইয়া যেন তাই জিন্দিগির মধ্যে ইতিহাস শোনাই আনিসলি কিন্তু মুসা এত গরম দিলে আমার বন্দির গরম দেওয়ার কারণে আমার বন্দি বাগিয়া গেলি গিয়া দূরত্ব হরিয়া গেলি গিয়া আমার পয়গম্বর মুসার জিকেও জমিনের মধ্যে কোন ধরনের গুনাহ সবথেকে খারাপ তান মুসার কাছে লাগে ও আল্লাহ রাব্বুল আলামিনে জিব্রাইল দিয়ে পাঠাইয়া কইলা যাও মুসার কাছে গিয়া পৌঁছিয়া কইয়া বলে ও মুসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনে আমার পাঠাই দিয়েছেন আপনি কইয়া দেন জমিনের মধ্যে কোন ধরনের গুনাহ মানুষে করলে সবথেকে খারাপ তুমি মুসার কাছে লাগে মাত বুঝে গেছেন ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আইলা ও মুসার দিকে গেলে মুসা তুমি একটাবার জবাব দিয়া দাও আমি রব্বুল আলামিনের পক্ষ দিয়ে আইলাম রব্বুল আলামিনে জানাই দিয়েছেন আপনি একটাবার ঘোষণা দিয়া দিতা জানাই দিতা জমিনের মধ্যে কোন ধরনের উম্মতে গুনাহ করলে সবথেকে তোমার বেশি খারাপ লাগে মুসা কইলে আল্লাহরে গিয়া কইও গিয়া ও জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহরে কইও বলে বর্তমান কোন সমাজও ওই দিন এক বেটি মানুষ আসলে দুইটা গুনাহ কবিরা করিয়া বড় বড় আমি তো মুসার কাছে সবথেকে বড় গুনাহ ওটাও লাগে মাত বুঝে গেছেন ও জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিন কইল ও মুসা তুমি যে কথা তুমি বাবিয়ানার জমিনের মধ্যে মানুষের দর্শন করলে আর সন্তানরে জানে বুঝে মারি লইলে তুমি বুঝারা গুনাহ কবিরা কিন্তু গুনাহ কবিরা ঠিক আছে কিন্তু সবথেকে বড় গুনাহ হয় তাহলে গিয়া তুমি মুসার কাছে আমি 2 ওয়াক্তের নামাজে ফরজ করিয়া দিছিলাম তুমি মুসার উম্মতের কাছে আমি 2 ওয়াক্তের নামাজে ফরজ করিয়া দিছিলাম 2 ওয়াক্তের নামাজ যদি উম্মতে জমিনের মধ্যে আদায় করতে পারে না এতে কোনো বড় গুনাহ আমি আল্লাহর কাছে হইতে পারে না সুবহানাল্লাহ মাত বুঝে গেছেনি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে 2 ওয়াক্তের নামাজ ফরজ আসলো আর আল্লাহ কইরা এই 2 ওয়াক্তের নামাজ যদি কোনো মানুষ আদায় করতে পারে না এর থেকে কোনো বড় গুনাহ আমি আল্লাহর কাছে হইতে পারে না জিকির পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তখন বুঝা গেল গিয়া আমরার নবীর উপরে 5 ওয়াক্তের নামাজরে ফরজ করিয়া দেওয়া হয়েছে এটা বহুত কাকুতি মিনিতি করতে 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 5 ওয়াক্তের নামাজ আইছে মাত বুঝে গেছেন 50টাই কমিয়া কিন্তু জলিলুল কদর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মধ্যে শুধুমাত্র 2 ওয়াক্তের নামাজ ফরজ আসলো চা খাইন আর খেয়াল করে শুনবা ও 2 ওয়াক্তের নামাজ ফরজ আসলো ও 2 ওয়াক্তের নামাজ রব্বুল আলামিন কইতা মুসা তোমার উম্মত হলে যদি এই 2 ওয়াক্তের নামাজরে যদি আদায় করতে পারে না টাইম টেবিল ভাবে তখন এটাও আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে সবথেকে বড় গুনাহ মাত বুঝে গেছিনি এখন দর্শন করা কিতাব বলে দর্শন করাও গুনাহ কবিরা সন্তান মারাও গুনাহ কবিরা হাজার হাজার মানুষের সন্তান রে মার্ডার করে সন্তান রে হাজার হাজার মানুষের মার্ডার করে হসপিটালে নার্সিংয়ে খালে বিলে মার্ডার করে কাল কিয়ামতের দিন জবাব দেওয়া লাগবে এদিকে আমি যাই না মাত বুঝে গেছেন তো দুষ্ট হল বুজুর্গ হল আপনি যে নমাজ দেন এই নমাজটা আমরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গিফটের মধ্যে দেওয়া হয়েছে হাদিয়া দেওয়া হয়েছে হাদিয়ার বস্তুর মধ্যে অত কদর আমার নবী এই সময় মেরাজের মধ্যে গেলেন রব্বুল আলামিনে মেরাজের মধ্যে তে ঘুরিয়া যাওয়ার সময় কইলে আমার বন্ধু তোমার গিফটের মধ্যে দিয়ে দিয়ার 5 ওয়াক্তের নামাজ তুমি তোমার উম্মত করে নিয়ে পৌঁছায়া দাও আজকে জমিনের মধ্যে নামাজ রে কুরবানি করিয়ার জমিনের মধ্যে নামাজ আদায় করিয়ার না আমি নামাজ পড়িয়ার না আমার চিন্তা লাগে না আমার আফসোস লাগে না কিন্তু বন্দা জমিনের মধ্যে তোমার টেনশন নাই জমিনের মধ্যে তুমি পস্তারায় না তোমার আফসোস লাগে না একটাবার তুমি জমিন দিয়ে বিদায় রে কবরে চলে যাও সারাটা জিন্দগি কবরের মধ্যে খান্দিবাই খান্দিতে খান্দিতে কোনো কুল কিনারা পাইতা নাই কোনো বাপে তোমার সাহায্য করতা না মাও সাহায্য করতা নাই আজকে জমিনের মধ্যে তুমি যদি নামাজ পড়িয়া যাইতে পারো কিয়ামতের ময়দানে তোমার সাহায্য করব তোমার নামাজে এই কবরের ময়দানে যতদিন কবরে থাকবা কবরের মধ্যে তোমার সাহায্য করব তোমার নামাজে কিন্তু আমার লাগান বেনামাজি কবর যাওয়ার বাদে খান্দিতে খান্দিতে শাস্তি বুক করতে করতে কোনো কুল কিনারা পাইতাম না এখন আউযুবিল্লাহ এই কারণে 5 ওয়াক্তের নামাজ যদি আপনি পড়িতে পারেন ও নামাজ গিয়ে আপনার সুপারিশ করব কবরের মধ্যে আপনার নামাজে বাধা দিব আপনার যদি কোনো আযাব যদি আয় যদি কোনো শাস্তি আয় নামাজে বাধা প্রদান করব মাত বুঝে গেছেন এই কারণে দুষ্টমল বুজুর্গ হল আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে সময় মেরাজের মধ্যে গেলেন জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে
তখন সেই সময় গিয়া জাহান্নাম দেখলা, জাহান্নামের কয়েকটা স্তর দেখলা, কয়েকটা কোয়ালিটি দেখলা। জাহান্নামের মধ্যে আপনার মানুষের শাস্তি হইতে আছে। কয়েক জায়গায় যাওয়ার পরে দেখলা এমন একদল মানুষ যে মানুষের মাথার মধ্যে পাত্র দিয়ে আপনার ফরিস্তা হলে সংসার কতরা পাত্র দিয়া মাথার মধ্যে মাত্রা। তখন নবী যে জানাইলা, ও আমার ভাই জিবরাইল, একটাবার তুমি জবাব দিয়া দেও, এই সমস্ত মানুষ কোন দল মানুষ? তারার মাথার মধ্যে পাত্র দিয়া ইট্টা নিয়র, তারার মাথার মধ্যে ফরিস্তা হলে পাত্র দিয়ে ইট্টা পাত্র পড়ার সঙ্গে সঙ্গে মাথাটা আপনার চূর্ণ বিচূর্ণ হয়ে যায় গিয়া। মাথার মধ্যে যেই সময় পাত্র পড়ে, ফরিস্তায় যেই সময় ইট্টা মারন, ইট্টা মারার সঙ্গে সঙ্গে মাথাটা ফাটিয়ে চুরমার হয়ে যায় গিয়া। আবার পাত্রটা উঠাই আবার যেই সময় মারন পাত্র দিয়া, তখন মাথা আবার ফাটি যায়, পাত্র আনার যায়, তখন মাথাটা আপনার ঠিক হয়ে যায় গিয়া। এইরকমভাবে তারা শাস্তি হইতে আসে। তখন আমার নবী জিব্রাইল দেখাইলাম, আমার জিব্রাইল একটাবার তুমি জবাব দিয়া দেও, এই সমস্ত মানুষ কারা? তারা দিন পাত্র দিয়ে ইট্টানি ওর জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়া দেন, ও মুহাম্মদ পয়গম্বর, এরা জমিনের মধ্যে ওই সমস্ত মানুষ যারা নমাজের জমিনের মধ্যে আদায় করেছে না। মাত বুঝা গেছে নি? এই আমার যুবক, সারাদিন ফেসবুক ইউটিউব লিয়া ব্যস্ত থাকো, নমাজ ছাড়ি যাও, নমাজের লগে প্রেম ভালোবাসা নাই, মায়া মহব্বত নাই। হ্যাঁ, ফরিস্তা হলে পাত্র দিয়ে ইট্টা তার মাথার মধ্যে। মাত বুঝা গেছে নি? আর পাত্র দিয়ে ইট্টানির পরে এটা হয়েছে মাথা ফাটি গেছে। পাত্র ফোড়ার সঙ্গে সঙ্গে মাথা ফাটিয়া চূর্ণ বিচূর্ণ রেজা রাজা হয়ে গেছে গিয়া। আর ও পাত্রটা উঠে এই সময় ফরিস্তায় আবার আনন, আনতে আনতে মাথাটা আবার ঠিক হয়ে যায় গিয়া। মাত বুঝে গেছেন? রব্বুল আলামিন জানাই দেন, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা নুসরিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। মাত বুঝে গেছেন? জমিনের মধ্যে পাও এখান ভাঙ্গিলে, হাত এখান ভাঙ্গিলে, মাথা একটু ফাটিলে আর বাঁচার কোনো সম্ভাবনা নাই। ওলা না নিমাত? হ্যাঁ, হাত এখান ভাঙ্গিছে, পাও এখান ভাঙ্গিছে, অ্যাক্সিডেন্ট করছেন আপনি, কয়েকদিন 2 মাস 3 মাস ব্যান্ডেজ লাগাইছেন, হসপিটাল গিয়া ফতিছন গিয়া, কয়েকদিন পরে গিয়া বালা হয়ে গেছে গিয়া। মাত বুঝা গেছেন গিয়া? কিন্তু এই জায়গার মধ্যে বালাওয়ার লাইন নাই, ও ওইতে আসে হালি আপনারে মারতে আসুন, ফরিস্তা হলে মাথার মধ্যে পাত্র দিয়ে ইটাইতে আসুন। ও একদল মানুষ দেখলাম। আরেক জাহান্নামের মধ্যে গিয়া দেখলাম আরো একদল মানুষ সকল তারা আপনার এমনভাবে আগুন দি পোড়াওয়ার, আগুন দি জ্বালানিওর। নারী জাতীয় হল আসন, পুরুষ জাতীয় হল আসন। তখন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জিবরাইলের দিকে না, ও আমার ভাই জিবরাইল, তুমি একটাবার জবাব দিয়া দাও, আমার তুমি শোনাইয়া দেও, এই সমস্ত নারী জাতীয় হল, পুরুষ জাতীয় হল জাহান্নামের মধ্যে জ্বলতে আসন। কীরকমভাবে জাহান্নামের মধ্যে পড়িতে আসে বলে, আমরা তসলার মধ্যে ভাত রান্ধিবার সময় বেটিন দিয়ে বেশি জানন, খেয়াল করে শুনবা। তসলার মধ্যে হান্ডির মধ্যে যেই সময় ভাত বেটিন দিয়ে আপনার রান্ধন, তখন এই সময় গুড়িয়া দেন, এই সময় গুড়িয়া দেওয়ার সময় এই সময় তলের ভাত উপরে যায়, উপরের ভাত তলে আপনার উতরেইবার সময় আপনার ডুয়েলমল হয়নি না হয় না হয়, তখন আপনার এই সমস্ত নারী জাতীয় হল, পুরুষ জাতীয় হল জাহান্নামের মধ্যে পড়িতে পড়িতে কোনো সময় তলে দিয়ে যান, কোনো সময় উপরে দিয়ান, এমনভাবে আপনার আগুন দিয়ে শাস্তি হওয়ার। ও জিবরাইল রে নবী যে জানাইলা, ও জিবরাইল একটাবার তুমি আমার জবাব দিয়ে দাও, কোন কারণে তারার এই সমস্ত শাস্তি? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিয়ে দেন, ও আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনি জানুন না এই সমস্ত ঔদল মানুষ যারা জমিনের মধ্যে আপনার বাউটামি করছে, বেহায়ামি করছে, কোনোদিন পর্দা পশিদা করছে না, বেগেনা বেটাইন্তর লাগে ফোনে কথা বার্তা করছে, উঠা বসা করছে, বেগেনা বেটাইন্তর লাগে মাত কথা করিয়ে আনিছে, বেগেনা বেটাইন যারা বেগেনা বেটি নকল, কিয়ামতের দিন ভয়াবহ আপনার শাস্তি হইব। কিয়ামতের দিন জাহান্নামের মধ্যে কঠোর আযাব হইব যারা বেগেনা বেটাইন হলাসন, বেগেনা বেটি হলাসন। আজকালকার সমাজের মধ্যে দেখা যায় এটা এখন বেটিন হল আপনার বাউটা হিসাবে চলাফেরা করে, বেটিন তোর কাপড় দেখলেও আপনার স্ট্রেঞ্জ হয়ে যায়। মাত বুঝে গেছিনি? বেটিনতে কাপড় পিন্ধন পাতলা পাতলা, বুড়িগার তো কোনো গপ নাই, অন্যর তো কোনো গফু নাই। হ্যাঁ, বেটিন তোর বর্তমান করে যে মডেল স্টাইল যে আছে, এই বেটিন একজন বেটিয়ে হাজার হাজার মানুষ জাহান্নামী বানায় হয় না, আউযুবিল্লাহ। মাত বুঝে গেছিনি? একজন বেটি মানুষে কিতাবের মধ্যে দেখলাম, একজন বেটিয়ে মানুষে হাজার হাজার পুরুষ সকলে জাহান্নামী বানায়। কিলা জানি দেখো নি আপনারা ও জায়গায় কেন নাম কিতা নিতাইনগর নানি, নিতাইনগর থেকে যদি একটা যদি আপনার মেয়ের যদি রাস্তা বা যায়, যদি একটা মেয়ের যদি রাস্তা বায় যায়, যদি ক্রস করিয়া নিতাইনগর তো আপনার হাইলাকান্দি বোয়ালিফার পর্যন্ত, ও মহিলা যেই সময় বেপর্দা হিসাবে মাথার মধ্যে কোনো হিজাব নাই, শরীরের মধ্যে কোনো বোরকা নাই, ছাত্তি নাই,
আপনার উলঙ্গ হিসাবে যদি ও মহিলা যদি যায় তখন আপনিও অনেক একজন চাইবা তোরা বাদে আমি চাইমু তোরা বাদে হেন চাইবা না চাইতা না কোন চাই হাইলাখান দি বোয়ালিপার ক্রস করা পর্যন্ত 100 জন মানুষ হয়ে দিবা ওইটা না কোন চাই 100 জন মানুষে এক নারীর দিকে এক মহিলার দিকে তাকাইছন আর এই একজন নারীর কারণে 100 জন না কিয়ামত পর্যন্ত হাজার হাজার মানুষ এক নারীর কারণে জাহান্নাম হইবা কোন আউযুবিল্লাহ বাত বুঝে গেছেন এই কারণে দুঃসকল বুজুর্গ সকল খেয়াল করিয়া শুনিয়া নেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান আমার উম্মত বেটা মানুষ সকল বেটি মানুষ সকল জমিনের মধ্যে কোনোদিন তোমরা বেপরদামি করিও না ও আমার বেটি মানুষ সকল আমার উম্মত বেটি মানুষ সকল খেয়াল করিয়া শুনিয়া নাও জমিনের মধ্যে কোনোদিন বেপরদামি করিও না তুমি যেন ঘরের মধ্যে থাকিও পর্দাশীল বনিয়া যায় রব্বুল আলামিন জানাই দেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ রব্বুল আলামিন 22 নম্বর পারার মধ্যে কোরআনে কারীম আপনার আয়াত নাজিল করিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রে জানাই দেন এই আমার পয়গম্বর মুহাম্মদ আপনি আপনার আখিরি উম্মত বেটি মানুষ সকলে জানাই দেও কোন কথা জানাই দাও কারনা ফি বুয়ুতিকুন্না তারা ঘরের মধ্যে লুকাই রাখতাম বেগানা বেটাইন তোর সামনে কোনোদিন বাহির হইতা না আল্লাহর হুকুম হয়ে তখন গিয়া কারনা ফি বুয়ুতিকুন্না নবী জানাই দেন আপনি আপনার আখিরি বেটি মানুষ উম্মত সকলরে কোন কথা জানাই দিন বলে আপনার আখিরি উম্মত বেটি মানুষ সকল তারা ঘরের মধ্যে লুকাই থাকতা আমরা তো ঘরের মধ্যে লুকাই থাকতাম ভাই এখন বর্তমানে সিস্টেম বদলি গেছে গিয়া কিলা জানেন নি এখন সিস্টেম বদলিছে কোরআনের মধ্যে হুকুম আইছে বেটিন তাতা ঘরের মধ্যে এখন আমরা উল্টাই লিছি গিয়া বেটাইন তখন ঘরের মধ্যে বেটিন জান বাজার ঠিক আছে নি মার জি মাতে গুসা কতরা নি গুসা করবা না এখন আমরা সিস্টেম উল্টাই লিছি কারণ বর্তমান করে তাহলে কিতা কোন ডিজিটাল জমানা কোনজি ডিজিটাল জমানা কোরআন হাদিস ছাড়িয়া কোরআন হাদিসে যে হুকুম করছে এই হুকুমটা আমরা না মানিয়া আমরা নিজের ব্যক্তিগত আপনার কিতা বানাইছি একটা রুল বানাই ফেলাই দিছি বলা না মান কিন্তু রব্বুল আলামিন জানাই দেন আমার বেটি মানুষ সকল নবী আপনি জানাই দেন খারে জানাই দেন বলে আপনার আখিরি উম্মত বেটি মানুষ সকলে জানাই দেন কোন কথারে কারণ ফি বুয়ুতিকুন্না তারা ঘরের মধ্যে লুকাই রইতা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা জমানা জাহিলিয়াত এক জমা আসলো আমরার নবীর আগর যেটা জমানা হল আসলো যেটা সময় হল অতিবাহিত হইয়া গেছে এটা জমানার মধ্যে আপনার বেটি মানুষ হল উলঙ্গ হিসাবে চলাফেরা করছেন নবী তোমার জমানার মধ্যে তোমার বেটি মানুষ উম্মত হলরে কোনো সময় জমির মধ্যে উলঙ্গ হিসাবে চলাফেরা করাইও না সুবহানাল্লাহ মাত বলে গেছিনি আল্লাহ এত সুন্দর কথা নবীরে এই কোরআন কার উপরে নাজিল হয়েছে আমরা নবীর উপরে নানি ও নবীর কথা বলে নবী আমি একবার বুন্দা মারিয়া একবার এই বুন্দা মারিয়া তোমার শরীয়তরে কায়েম পূর্ণ করিয়া দিলেইছি মাত বলে গেছিনি তোমার বাদে আর কোনো শরীয়ত তোমার বাদে আর কোনো কোরআন হয়তো নাই আর এই কোরআনের মধ্যে আমি রব্বুল আলামিনে জানাই দিছি আপনি আমার হুকুমগুলারে আমার কোরআনের উপদেশ কোরআনের নসিহত আপনি আপনার উম্মত সকলের পৌঁছাই দেন মাত বলে গেছিলেন তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময় দেখলা জাহান্নামের মধ্যে দেন একদল পুরুষ হল একদল নারী হল জাহান্নামের মধ্যে আলি ফুড়িতে ডাক্তারা আলি ফুড়িতেরা আগ্নে আপনার ফুড়ের তখন জিব্রাইল দিকাইলা ও জিব্রাইল একটা আমার জবাব দিয়া দেও এই সমস্ত খানা ব্যক্তি হল তারা জাহান্নামের মধ্যে আগ্নে ফুড়িতে আসন জিব্রাইলে জানাই দিতরা নবী এরা দেখা লাগে সমস্ত মানুষ হল যারা জমিনের মধ্যে আপনার বেআয়ামি করছে বাউটামি করছে আপনার কোনোদিন পর্দা পুশিদা করছে না এরা কিয়ামতের দিন আপনার জাহান্নামের মধ্যে শাস্তি দেওয়া ওর মাত পেতে গেছিনি 3 নম্বর সমস্ত মানুষ হল আরেকটা জাহান্নামের মধ্যে গিয়ে দেখা লাগিয়া আরেক দল মানুষ হল জ্বলিত না তখন নবী দিয়ে জানাই দিলা ও জিব্রাইল একটাবার জবাব দিয়ে দেও এই সমস্ত মানুষকে যারা জাহান্নামের মধ্যে জ্বলিতে আসন জিব্রাইল বলে ও নবী তুমি জানো না জমিনের মধ্যে একদল মানুষ এইরকমভাবে আসন যারা সব সময় আপনার বুয়া খবর দিয়ে আপনার উড়াইতে থাকে এখন আউযুবিল্লাহ বুয়া খবর বুঝুন কিতা বলে হুঁসলেনি রে বেটা মসজিদ থেকে বারোইছে কিংবা দোকান থেকে বারোইছে বারোই হুঁসলেনি বলে কিতা ও ফলনার ফুড়িগু খাই লাইট বাগিয়া গেছে মাতবে গেছিনি হালাকি ইলা কোনো খবর নাই আরেকজন উপরে মিথ্যা তুহমত লাগা মিথ্যা অপবাদ দিয়া যার মাতবে গেছিনি সেগুলোকে কোনো বনাওয়াত নাই সেগুলোকে কোনো বাঁয়াপ্তি নাই মাতবে গেছিনি ও উঠিয়া আরেকগুলো উঠিয়া কৈছে হুঁসলেনি বলে কিতা বলে হৌ বাড়ির হারুন আলী চিনেছি বলে ও কিতা হয়েছে বলে খাই রাত 12টার সময় চিল্লানির আওয়াজ শুনছি বলে কিতা রে বলে তার ফুড়ি দেখবি ও আরেক দলে গাড়ির তুলে মারি লিয়া গেছেন গিয়া এখান মিথ্যা প্রচার করছে না মিথ্যা নানি কোন চান মিথ্যা আরেকজন তুহমত লাগাইছে মিথ্যা জিনিস রে প্রচার করিয়া নিছে এই সমস্ত মানুষ সমাজের মধ্যে অনেক পাওয়া যায়
এলে পাওয়া যায় না পাওয়া যায়। খাস করিয়া দেখবা তো প্রায় সময় আমরা মানুষ যখন বলে হুজুর দোয়া করবা, 3টা ফুড়ি আছে 3টা মাইয়া, কিন্তু একটা মাইয়ার আমি বিয়া শাদি লাগাইতাম পারি না। আমার বাড়ি পর্যন্ত মানুষ আয় খায় খবর লিয়া, কিন্তু আমার বাড়ি নিতাই নগর পৌঁছতে পারে না। হাইলাকান দি বালিপার হন্তেই একদল মানুষে ঘুরে দিলেন। ভাত পেতে গেছেন বেটা আইসে শিলচার থেকে বা কৃষ্ণপুর লালা কৃষ্ণপুর থেকে আইসে, কেন আইসে বলে নিতাই নগর এক জায়গার মধ্যে একটা পাত্রীর খবর লইতে করিয়া, কিন্তু আমার লাখান ব্যক্তি হাইলাকান দি বালিপার বইয়া বলে না মানুষের কইয়া বলে খানাও দিতে রে বা, বলে না অমুক মানুষের বাড়ি যেতাম রে বা, তান বলে পাত্রী এগুলো আছে বলে বড় বালা, বলে যাও বা যা পাইছো না জায়গা, তুমি জায়গা পাইছো না বড় বন্ধু দিয়ে হামাকে দাও। ও হন্তে কি পান চা খাবাই হন্তে বিদায় দিলার। এলা মানুষ এক প্রকার আসুন দিন আসুন এখন চান বহুত মানুষে দুঃখ পাইতরা। মানুষের উপরে এইরকমভাবে যেন মিথ্যা অপবাদ দেওয়া, এটা শরীয়তের মধ্যেও নিষেধ আছে। আপনি মনে করছেন নি বলে ফলানার ফুড়ির বিয়ার বাঙ্গানি দিলেরা, আপনার ফুড়ির নাইনি, আপনার বোন বাত্তি নাইনি, আপনার বাগিনীর নাইনি, যে যেখান করে তার লেগে ওখান থাকবো, আর কেয়ামতের ময়দানও আপনি জাহান্নামের মধ্যে এটা সাজা বুক করা লাগবে। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ও জিবরাইল তুমি একটাবার জবাব দিয়া দাও, এই সমস্ত মানুষ যারা জাহান্নামের মধ্যে যন্ত্রণা, এরা কোন দল মানুষ হল? ও জিবরাইলে মুহাম্মদের ডাক দেয়া এখন, ও মুহাম্মদ ও সমস্ত মানুষ এরা হয়ে থাকা লাগিয়া যারা জমির মধ্যে মিথ্যা প্রচার করছে, মিথ্যা কথারে প্রচার করেছে, মানুষের তুহমত লাগাইছে, মানুষের উপরে মিথ্যা অপবাদ দিয়া দিছে, এই সমস্ত মানুষ জাহান্নামের মধ্যে জড়িত না। নাউযুবিল্লাহ। 4 নম্বরে আরেক দল দেখলাম মানুষ সকল নবী দিয়ে মেরাজ হয়ে সারা যাত্রা। 4 নম্বরে দেখলাম আরেক দল মানুষ আরেক জায়গার মধ্যে জলিতরা না। এরা আপনার ব্লাডের একটা আপনার নদী আছে, ব্লাডের একটা সমুদ্র আছে, এই রক্ত যে আছে, রক্ত দিয়ে একটা আপনার সমুদ্র বানায়। কিতা দিয়ে বানাল কোন চায়? রক্ত দিয়া, ব্লাড দিয়া, পানি দি না, ও ব্লাড দিয়ে একটা সমুদ্র আছে। এই সমুদ্রের মধ্যে একজন মানুষ আনি সাঁতার খাটি সাইটের মধ্যে আয়, মাঝখান থেকে যেই সময় সাঁতার খাটিয়া সাইটের মধ্যে আয়, আওয়ার সঙ্গে সঙ্গে ফেরেশতা আয় পাত্তর হাতের মধ্যে লিয়ে এই মানুষের মাথার মধ্যে মারিয়ে দেন। নাউযুবিল্লাহ। এইরকমভাবে মারতে আসে, যেই সময় ফেরেশতা মাথার মধ্যে পাত্তর দিয়া মারণ, ও মানুষ আবার সমুদ্রের মাঝখানের মধ্যে যায়, আবার যেই সময় সাঁতার খাটি যেই সময় কিনারের মধ্যে আয়, ফেরেশতা আবার মাথার মধ্যে পাত্তর দিয়ে মারিয়া নেন। ও নবী দে যেই সময় এটা অবস্থা দেখলা, জিবরাইল দিকে না, ও আমার জিবরাইল তুমি একটা আমার জবাব দেয়া দেও, এই সমস্ত মানুষ যারা এই সমুদ্রের ব্লাডের সমুদ্রের মধ্যে সাঁতার কাটেন আর কিনারার মধ্যে আসার সঙ্গে সঙ্গে ফেরেশতা মাথার মধ্যে পাত্তর দিয়ে মারিয়া দেন, এই সমস্ত কুন্দল মানুষ। তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়া সাল্লাম নবীর জানাই দিল, ও নবী এই সমস্ত মানুষ সকল যারা জমিনের মধ্যে সুদ খাইতো, নাউযুবিল্লাহ, সুদ জমিনের মধ্যে এমনভাবে প্রচার হয়েছে যে কোনো জায়গার মধ্যে সুদ কর নাই, এলা কোনো জায়গা হইতে পারে না, কোনো জায়গার মধ্যে সুদ কর নাই, এলা হইতে পারে না। আমিও আমার কথা কই, আর কোন সময় সুদের মধ্যে লিপ্ত হয়ে যায়, আমি নিজেও দ্বিধাবোধ করতাম পারি না। মাত্র দেখেছেন যে আমি মেসাব হয়ে গেছি, সুদ খাইয়ার নাই, এলা কোনো গফ নাই, আর খাইয়ার এখানে কোনো গ্যারান্টি দিয়ারও না। কিন্তু সুদ করে জমিনের মধ্যে এমন বাড়িছে, খালি পয়সা দি পয়সা সুদ বানান, পয়সা দি পয়সা ইন্টারেস্ট হাসিল করিয়া আনের। ও সুদ করে যারা আসন জমিনের মধ্যে যারা সুদের খারাপ কথা, সুদের বিজনেস করিয়া নিতরা, এরার কিয়ামতের দিন আপনার এই রকমের শাস্তি হইব। নাউযুবিল্লাহ। সুদ খারায়, পয়সা দি পয়সা বানারায়, জমিন দি জমিন বানারায়, নানি পয়সা দিতে নাই, বিপদি বাইক বললে 1000 টাকা আপনার ঋণ দিত না। আল্লাহর কসম খাইয়া হইয়া আপনি যদি বিপদি বনে যান, আপনার পরিবার ডে লিয়া যদি হাইলাকান্দি যদি নার্সিংহোম যাবা লাগে, যদি পয়সা আপনার হাতে নাই, আপনার বন্ধু হতেন দিকে কইলে, আরে বাইরে আমার তো হঠাৎ করিয়া পরিবার লিয়ে যাবা লাগে নার্সিংহোম মধ্যে, টাকা 1000 দিত না, দেবনে খুঁজায় পয়সা, তাহলে সবথেকে বড় ফির পয়সা মানুষের দেওয়া যায় না। মাত্র দেখেছেন। আর তারা যদি হলা কিছু যদি অফার শোনাই দেয়, অফার 1000 নাই, আপনার 1 লাখ টাকা দিয়ে দিলিব, কেন ঠিক আছে নি? মাতে গুসা কতরা নি, গুসা করবা না। 100 টাকা মানুষের কাছে ঋণ পাওয়া যায় না এখন করে পড়ে যায়। মানুষের তুইয়াও পয়সা দেয় না, কয় না পয়সা নাই, মাত্র দেখেছিল তুইয়াও পয়সা দিত না, কিন্তু আবার হগু তারা শুনাই দিও, লালগু হৌ করে দিয়ে অবাধি মাত কথা করিও, খরচ হলা দেখাই দিও, মাত্র দেখেছিনি ওই দিও। তো জানা জমিনের সুদের বিজনেস করিয়া যায়, সুদ খাইয়া যায়, সুদ নামক বস্তু পেটের মধ্যে ঢুকাইয়া যায়, এরার কিয়ামতের দিন এই ধরনের শাস্তি হইব।
ব্লাডের সমুদ্রের মধ্যে তুমি সাঁতারে খাটিবাই, সাঁতারে খাটি খাটি কিনারের মধ্যে আইবাই, তোমার ফরিস্তা মাথার মধ্যে পাথর দিয়ে ইট্টা মারবা, আবার তুমি সমুদ্রের মাঝখানের মধ্যে যাইবাই, এমত অবস্থায় তোমার শাস্তি হইতে থাকবো। এই কারণে আল্লাহর বন্দেগান এখন নবীর উম্মতের দল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, মান নাকালা তাইয়্যিবা ওয়া আমিলা ফি সুন্নতিহি ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ। আমার উম্মত হল আমি নবী যে জানাই দিয়ার, তোমরা জমিনের মধ্যে সবসময় পাক পবিত্র মালটা তালাশ করিয়া খাও, জমিনের মধ্যে হারাম বস্তুরে কোনো সময় পেটের মধ্যে ঢুকাইও না। যারা উম্মত হলে জমিনের মধ্যে হারাম বস্তুরে পেটের মধ্যে ঢুকাইবাই, কাল কিয়ামতের ময়দানে তুমি জাহান্নামের মধ্যে যাওয়া লাগবো। কারণ তুমি যা আল্লাহ আল্লাহ করবাই, এই আল্লাহ আল্লাহ তোমার ইবাদত বন্দেগী কাল কিয়ামতের দিন তোমার উস্কাইতে পারতো না। কারণ জমিনের মধ্যে যে রিজিকগুলো তোমার পেটের মধ্যে ঢুকাইছো, যে রিজিক খাইয়া তুমি আল্লাহ আল্লাহ করছো, যে রিজিক খাইয়া তোমার শরীরের মধ্যে মাংস বাড়াইছো, তোমার ব্লাডের পাওয়ার বাড়াইছো, এই আপনার বস্তুটা জমিনের মধ্যে হারাম খাইছো, ঠিক না? জমিনের মধ্যে আমরা খাইতে সময় কোনো দ্বিধাবোধ হই না, বাস বিচার করিনি কোনটা জি না, যেটা পাইলাম ওটা খাইলাম, মাইন্ড করবা না, হতা মাইন্ড করবা না, দিনও মাত মাতিয়ার জমিনের মধ্যে যেটা পাইলাম ওটা খাইলাম। হ্যাঁ, আমিও বাস বিচার করলাম না বলি গো মারলে কতটুকু হালাল কতটুকু হারাম মাত বুঝে গেছি। আর আবার শ্রদ্ধা দিতে 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 দিয়ে প্রত্যেক বছর একবার ফ্লাইটের টিকিট বানাই উমরা দিতাম করিয়ে, মাত বুঝে গেছি। প্রত্যেক বছর একবার ফ্লাইটের টিকিট উমরা উমরা মাত বুঝে গেছি। বেটা গেছিল হজ হজ গিয়া ওইলা পয়সা বানাইছিল হারামে, মাত বুঝে গেছি। এগুলো একটা ওয়াকেয়া ফিল্ডের মধ্যে ওয়াকেয়া হয়েছে, খানোর সোনা শুকুর দেখা নাই, মাত বুঝে গেছি। তো খানোর সোনা কিন্তু এগুলো কোনো গিবত হইতো না, মানুষের নাম যত সময় পর্যন্ত মেনশন করা হয় না গিবত হয় না, মাত বুঝে গেছি। ও বেটা গেছিল হজ, তার পয়সা করিতে এমন বালা ওলা আসলো না, মাত বুঝে গেছি। হজর থেকে আইছে, আইয়া তোমার দোকানও গেছে, যে দোকানও খরচ খাইতো, খরচ খাইছেন বাকি খাইছেন মানুষে, ও খাতা বা খরচ হজ থেকে আইয়া কইছে দোকানের মাজন দিকে মাজন বলে জি খাতা বা করো, খাতা বা মাজন মনে করছে, মনে হয় হলো না বেচারা আইসন মজতে গিয়া মনে হয় আমার পেমেন্ট যেগুলো আসলো ওগুলো মনে হয় ঋণ মনে হয় আদায় করে নিতে পারলাম বলে, ও আমার নামার আগে হাজি সাহেব লাগাও, হাজি সাহেব ও শেষ, নামার আগে হাজি সাহেব লাগাও, মাত পেতে গেছেন। আপনি হারাম মাল খামাইবাই, সুদের বিজনেস করবাই, প্রত্যেক বছর উমরার মধ্যে যাইবাই, প্রত্যেক বছর আল্লাহর বাড়ি গিয়ে তওয়াফ করবাই, তোমার হাজি সাহেব একবার না দুইবার না 17 বার যদি তোমার পিঠের মধ্যে হাজি সাহেব লেখাই দেওয়া হয়, এর বাদেও কিয়ামতের দিন তোমার হাজি সাহেবে খাম দিত নাই, মাত পেতে গেছিনি। 17 বার যদি সাইনবোর্ড তোমার পিঠির মধ্যে 17 বার যদি লাগানি হয়, আর বুকুর মধ্যে 17 বার, আর মুখের মধ্যে 17 বার হাজি সাহেব, কিন্তু কিয়ামতের ময়দানও এই হাজি সাহেবে খাম দিতে পারত না, মাত পেতে গেছিনি। এই কারণে নবী যে জানাই দিরা মান নাকালা তাইয়্যিবা, যারা উম্মত বলে জমিনের মধ্যে পাক পবিত্র মালগুলা তালাশ করিয়ে খাইব, ও আমিলা ফি সুন্নতিহি, আর আমি নবীর সুন্নতের জমিনের মধ্যে মানিয়ে নিব, নবীর সুন্নতগুলা জমিনের মধ্যে বানিয়ে নিব, ওয়া আমিনান নাস বাওয়াইকাহু দাখালাল জান্নাহ, আর জমিনের মধ্যে আমার উম্মত হল এমনভাবে চলাফেরা করব তার হাত থেকে তার মুখ থেকে কোনো মানুষের কোনোদিন কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ। নবীদের জিম্মাদারি লইত্রাও খান বলে 3টা জিনিস যার কাছে পাওয়া যাইব এরা সোজা কাল কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইব। সুবহানাল্লাহ। এই 3টা জিনিস আপনার কাছে আসেনি, আমার কাছে আসেনি। আমি তো নিজে বয়ানও করি, আর কিন্তু আমি রিচার্জ করি, রাইট ফুটিয়া রিচার্জ করি, যেই দিন যে জায়গার মধ্যে প্রোগ্রাম করি রিচার্জ করি ওখান যে মানুষের সম্মুখে যে আলোচনা করলাম কতটুকু তার উপরে আমার আমল আছে, মাত পেতে গেছেন। কারণ আমার ভাই জিয়াউর রহমান সাহেব হয়ে গেছেন না, কাল কিয়ামতের ময়দানে একদল আলিমুখলার জিবরা তখন লম্বা হইব। কোন কারণে লম্বা হইব জিবরা? আর ফরিস্তা হলে জিব্রাদের হালি টানিতে থাকবা। কোন কারণে কিতাবর মাতে দেখল গিয়া বলে ও সমস্ত আলিম হল, ও সমস্ত বক্তা হল, ও সমস্ত বয়ান দেওয়ালা ব্যক্তি হল কিয়ামতের ময়দানের মধ্যে তার জিব্রায় ঠেন লম্বা করা হইব। বলে খারা বলে সুদর বয়ান করলে মসজিদে গিয়ে ইয়াদ আসেনি তেনে কর, হ্যাঁ সুদর বয়ান করলে ইয়াদ আসেনি? বলে হ্যাঁ। তুন কতটুকু সুদ থেকে বিরত রয়েছিলে, কতটুকু সুদ থেকে বিরত রয়েছিলে? নমাজের বয়ান করলে কতটুকু তুন নমাজ পড়লে, ফর্দার বয়ান করলে তোর বেটি নিয়ে আলে বাউটামি করতো, বিশ্বাসকে বাড়িয়ে ফরাসি রইতো, তুন খানো মাত পেতে গেছেন। এই কারণে দুঃসকল বুজুর্গ হল যা বয়ান করিয়া যায় রিচার্জ করি বলে কতটুকু আমার এই কথার উপরে আমল আছে। যদি আমার আমল থাকে না কাল কিয়ামতের দিন 1 ঘন্টা 2 ঘন্টা বয়ান দিমো, গোটা দিন বয়ান দিমো, এর বাদেও কিয়ামতের ময়দানের মধ্যে জাহান্নামে যাওয়া লাগবো, ঠিক কিনা? এই কারণে নবী যে জিম্মাদারি লইতরা যে আমার উম্মত সকলের কাছে 3টা যদি সিফত পাওয়া যায় আমি নবী জানাই দিয়ে কিয়ামতের দিন জান্নাতের মধ্যে যাইব বলে 1 নম্বর সিফত কিটা আমার উম্মত তখন জানা রাখো
জমিনের মধ্যে সর্বদা তোমরা পাক পবিত্র মাল খাইও, কোনোদিন মানুষের ফান মারিয়ে খাইও না, ফকাট মারিয়া খাইও না, কোনোদিন মানুষের দোকানের মধ্যে হামাইয়া পয়সা চুরি করিয়া খাইও না, মানুষের পয়সা ফরসে রাস্তার মধ্যে তুলিয়া নিয়ে ফেকটা হারাইলায় বা ব্যাংক নিয়ে তৈ দিলায় ইলাকান মাল উপার্জন করিও না, কোনোদিন মানুষের দোকা দিয়ে খাই কারবারও করিও না। অর্থাৎ হালাল লাইনে তুমি রিজিকের উপার্জন করিয়া নাও, হালাল তরিকায় যদি রিজিকের তালাশ করিয়া যাইতে পারো, এই হালাল রিজিকের কারণে তোমার সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর আদালতের মধ্যে কবুল হইব। সুবহানাল্লাহ। আমার লাখান গুনাহগার পাপী বান্দা গোটা দিন মানুষেরকে ফান মারিয়া খাইয়ার, মানুষের দোকা দিয়ে খাইয়ার, ফান দেই সময় বিক্রি করিয়া ফান বেপারি বাই হলে ইরাও আসন যে ফান বেপারি বাই হলে 2 টাকা পাইতে করিয়া 10 টাকা পাইতে করিয়া ফাইল মাথাত এক গুছি পান বালা হারাইব, উপরে এক গুছি তলে হারাইব, আর বাদ এক গুছি ভিতরের মধ্যে হারাইব। কোন কারণে বলে তলে বালা হারাইছি, নিচে বালা হারাইছি, উপরে বালা হারাইছি। বিজনেস করে মাত বুঝে গেছি। প্রায় ফানের সময় দেখা যায় ফান বেপারি অতলা শুননি মাথা মাইন্ড করো বানা, ফান বেপারি খেয়ে আমি উইতম পারি খিতা করছে, সারা ডেটা সমান রাখছে, কিন্তু তলর গুছি ফান বড়, উপরের গুছি ফান বড়, মাঝখানে সরু সরু ফান হারাইছে। মানুষের দোকা দিয়ে কোন কারণে বলে 10 টাকা বেশ পাইতো করিয়া মানুষের দোকা দেয়, 20 টাকা বেশ পাইতো করিয়া মানুষের দোকা দেয়। একটাবারে তুমি রিচার্জ করিয়া নাও, এই 10 টাকা বেশ পাওয়া গিয়া আমার 50 টাকা জমিনের মধ্যে হারাম হয়েছে। ঠিক কিনা? আপনি খাই কারবার করতেন, আপনি দোকানদারি করতেন, আপনি বিজনেস করতেন, আপনি বিজনেস করার সময় আপনি চিন্তা করবা বলে আমি মানুষের দোকা দিয়ে আর নেই। আপনি যদি জমিনের মধ্যে মানুষের দোকা দিয়ে যাও, এই দোকা দেওয়ার কারণে কালকে আমার তোর দিন আপনি জাহান্নামে যাবা লাগবো। ঠিক কিনা? ইলে একজন মানুষ আছেন খালি কিলা পয়সা বানানি যায়, কিলা পয়সা বানানি যায়, মাত বোঝা গেছে নি। লাইর আটা বর্তমানে বিকেন নানি বাজারও, লাই শাক বিকেন নানি 3 পাত্তা কত বলে 3 পাত্তা আটি 20 টাকা, 3 পাত্তা আটি 20 টাকা। পাত্তা কুলিয়া দেখা যায় 2 পাত্তা আছে, মাঝখানে 1 পাত্তা নাই, হেল এটা হারাইল। মাত বোঝা গেছে নি। আমি একদিন নিছি বাজার দিয়ে বড় বামা করিয়া লাই দিয়েছি, সময় বাড়াইছে ফার্স্ট, তখন দেখলাম কি ওলা 3 পাত্তা না 4 পাত্তা আটি কত রবা বলে 30 টাকা। 2 আটি 3 আটি লইয়া নিছি, বাড়িতে নিলে আমার এখন বেরিতে কিতা লাই আনলায়, এটা 3 খান পাত্তালা দেখলায়, ডেটা পাত্তা দেখা যায় হাফ হাফ পাওয়া যায়, খালি 4 খানে দেখা যায় দোকান 4টা ডেটা পাওয়া যায়, আর পাত্তা পাওয়া যায় দোকান বা 3 খান। মাত বুঝা গেছে। পরের দিন আইলাম, পরের দিন না পরের বাজার আইলাম, আইয়া বেটারা কইলাম বলে ভাই তুমি তো বলা মানুষ, এই দোকানটা কিতা লাই আমার লাখান বেসাবরে দিলায়, এটা সরল ভাইয়া নেই বলে কিতা হয়েছে বলে তো এই সমস্ত দিন কর্ম করলাই তুমি, ও 20 টাকা 10 টাকা বেশ পাইতা করি না, তোমার এই সারাদিন বিজনেস এই যে রিজিক যেটা হলে সারাদিন তুমি হারাম বানাই লইলা। মাত বুঝে গেছেন। ও কিছু শরম পাইলো, শরম পাইছে, খুব বেশি শরম পাইছে। কইলাম ইলা কোনোদিন করিও না, 10 টাকা 20 টাকার যদি বেসর দরকার হয়, যদি হকানি হিসাবে তুমি করো, রুজি করো, মানুষের কই দিই বলে ভাই আমার লাই শাক দেখায় নি, কিছু হুরু আছে কিছু বড় আছে, মানুষের যদি খালি ডেটার মধ্যে 4টা ডেটা দেখা যদি বড় বড়, আর ভিতরে যদি দেখা যায় 7টা দেখান দোকান পাওয়া যায়, তা মানুষের দোকা দেওয়া হয়েছে না, দোকা দেওয়া হয়েছে। এই পয়সা দিয়ে আপনি খাইবা নিয়ে এবাদত বন্দী করবা, আপনার হুরতা মুরতার খাবাইবা, আপনি আল্লাহ আল্লাহ করবা, কতটুকু আল্লাহর কাছে আপনার এবাদত বন্দী কবুল হইব। বাদ পেতে গেছেন। আল্লাযীনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, আপনি খাই খারবার এই সময় করবা বরাবরই হিসাবে করতায়, খালি মাফার মধ্যে বরাবরই নি, আর আনা মাফার মধ্যে বরাবরই নাইনি। মাফার মধ্যেও বরাবরই আছে, আনা মাফার মধ্যেও বরাবরই আছে, মাত বোঝা আছে। সমান সমান আপনি হালাল তরিকা আপনি রিজিক উপার্জন করিয়া দেন। মানুষের জমিনে দোকা দিবা না, যদি মানুষের জমিনের মধ্যে দোকা দেন আপনার আখের আঞ্জাম খুব বেশি খারাপ হইব। মাত বোঝা গেছেন। 2 টাকা বেশ পাইতা হইয়া তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামে ফরমান, 3টা বস্তু যারা উম্মত সকলের কাছে পাওয়া যাইব, আমি নবী যে জানাই দিয়া কাল কিয়ামতের ময়দানে সোজা জান্নাতের মধ্যে দেইবা। সাহাবায়ে কেরাম মুখলে দিকাইলা ইয়া রাসূলুল্লাহ, একটাবার আপনি জবাব দিয়ে দেন কোন 3টা সিফত তোমার উম্মত সকলের কাছে পাইলে তারা জান্নাতের মধ্যে দেইবা। আবার নবী যে জানাই দিতরা সর্বদা তারা যদি হালাল রিজিক যদি উপার্জন করিয়া তারা পেটের মধ্যে ঢুকায়, ঠিক আছে নি, ওয়া আমিলা ফি সুন্নতিহি, আর আমি নবীর সুন্নতরে তারা যদি জমিনের মধ্যে মানিয়া যায়, আমি নবীর সুন্নতরে যদি অনুসরণ করিয়া যায়, আমি নবীর সুন্নত যদি তারা জমিনের মধ্যে মানিয়া যায়, আর 3 নম্বর সিফতে দেখলো গিয়া জমিনের মধ্যে আমার উম্মত এমনভাবে চলাফেরা করব, তার মুখ থেকে তার পাও থেকে তার হাত থেকে কোনোদিন কোনো মানুষের কষ্ট পাইতো না। সুবহানাল্লাহ। 3টা সিফত আমরা হয়ে গেছি গিয়া যদি হালাল রিজিক উপার্জন করি নবীর সুন্নত মানিয়া, কিন্তু আমার দিন এই দিন তুতা এখন আছে, তুথা দইখানে উঠে টুটে মিলিয়ে তার নাম হল গিয়া তুথা। তুতা কার নাম? উঠে টুটে মিলিয়ে তার নাম, এইটা পাইতা না করে কোনো কোনো কিতাবও পাইতা না, কোনো বইতে পাইতা না। বাদ কথা গেছেন গাওয়ালি ভাষা তুতা কই জানি, ও বাড়ি বেটি তুতা কোটি হুন্ডাই নি বলা কই জানি মানুষে
ও বাড়ি বেটে তুতা করি তুতা এখান গাইল কোনো শব্দ নাই, তুতা এখানে কোনো গাইল শব্দ নাই, তুতা এখানে আমি মানে রিচার্জ করি পারছি উঠে টুটে মিলে তার নাম তুথা। মাত বুঝে গেছিলি জিকির পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কোন জানি আপনারা খারাপ লাগেন না ভাল লাগে? জি ভালো লাগেননি? কিছু মানুষ আলে ফেটোয়া তাইতরা বলে বুক লাগে হুজুর দোয়া করো না দোয়া করো না দোয়া করো না, এলে কিছু মানুষ পাওয়া যায়। মাত পেতে গেছিনি দোয়া করমু গাটা খুলে দিই সব যাইম ইনশাল্লাহ। মাত পেতে গেছিনি সব একলে বাড়ি দিবি, আমি বাড়ি দিবি। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমান, আমার উম্মত তুমি জমিনের মধ্যে এমনভাবে চলাফেরা করো, এমনভাবে চলাফেরা করো কোনোদিন মানুষের তুমি হাত দ্বারা কষ্ট দিও না, তোমার তুতার দ্বারা কষ্ট দিও না, তোমার জুবান দ্বারা কষ্ট দিও না, তোমার পাওয়ার দ্বারা তুমি মানুষের কষ্ট দিও না। যারা উম্মত হলে জমিনের মধ্যে মানুষের কষ্ট দিব, মানুষের দুঃখা দিব, মানুষের গালি গুলুজ করবো, মানুষের হাত দিয়ে মাথা প্রদান করবো, মারিফিট করবো, আমি নবী যে জানাই দিয়ার যত সময় পর্যন্ত মানুষের তুমি গালি গুলুজ করছিলাই, জুবান দিয়া মানুষের কষ্ট দিসলাই, মানুষের দিলের মধ্যে আঘাত লাগাই তুমি কথা কইসলাই, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত তার বদলা লইতে পারতাই নাই, তত সময় পর্যন্ত তুমি জান্নাত দিতে পারতাই নাই। ইলাও সমাজে অনেক মুসলমান হল পাওয়া যায় বলে ফলনা বাইর লগে আমার সিজিল নাই মিলজুল নাই, তারা আমি গালি গলুজ করি আর বলে আইস আমার রাস্তা বাই দেখবে তোরে কিতা করি, আইস আমার ও সড়কে দিয়া দেখবে তোরে কিতা করি। ইলা আসুন জানে একদল। তো মানুষের কষ্ট দিও না, জুবান দ্বারা মানুষের কষ্ট দিও না। কিতাবের মধ্যে লেখছেন জারাহাতুল লিসান লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, মানুষের তুমি মুখ দিয়া কষ্ট দিবাই, এই মানুষের যে কষ্ট দিছো তোমার জুবান দ্বারা তোমার মুখ দ্বারা, আজকে আমি যদি ফলনা বাইরে যদি কষ্ট দেই, জুবান দিয়ে একটা কথা যদি দিলের মধ্যে আঘাত লাগায় কথা কইয়া যায়, আমার মতই দিব গেতান মত পর্যন্ত এই কথা ইয়াদ থাকবো, ঠিক কিনা? সাইরে কইতরা একজন মানুষের যদি মানুষের দিলের মধ্যে আঘাত লাগায় কথা কয়, মত পর্যন্ত মানুষের এই কথাটা স্মরণ থাকে। আর যদি তলোয়ার দিয়ে কোনো মানুষের যদি খাটিলায়, যদি এই খাটাখানোর দাগ 1 মাস না 2 মাস না 3 মাস বাদে দাগ মিটিয়ে দেব, ঠিক আছে নিমাত? তো জারাহাতুল লিসান লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান, তুমি মানুষের মুখ দিয়া যদি আঘাত লাগাইয়া কথা কও, মানুষের দিলের মধ্যে মন তুলিয়া যদি কথা কও, তে এই কথাটা মানুষের মত পর্যন্ত মনে থাকবো। কিন্তু মানুষের যদি একটা সেদ মারি দাও, একটা যদি চাকুরি পার মারি দাও, এই পারন নিশানটা 2 মাস 3 মাস পরে বালা হয়ে দিব গিয়া। তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মত হল তুমি জান জমিনের মধ্যে এমনভাবে বন্ধু হিসাবে চলাফেরা করো, আল মুসলিম আখুল মুসলিম, এক মুসলমান অপর মুসলমানের ভাই হিসাবে জমিনের মধ্যে চলাফেরা করো। তো জমিনের মধ্যে কোনো ফিতনা আইতো নাই, জমিনের মধ্যে কোনো ফসাদ আইতো নাই, জমিনের মধ্যে কোনো অসুবিধায় দেখা দিত নাই। আজকে আপন মার পেটর বাইন লাগেও আমার বিবাদ থাকে, ঠিক কিনা? কিতা গাওরার হামসার গপ করতা, মার পেটর ভাই এক ভাই আরেক বাইরে দেখতে পারেন না, বলে আসেন না নাই, এক ভাই আরেক বাইরে করবে আমার বর্ডারের ভিতরে আইস না, আমার দাড়ি তুটিস না, ট্যাং গুড়ি জুড়ি খুললি, বুঝে গেছি না? তো নবী দিয়ে কয় আল মুসলিম আখুল মুসলিম, সারা মুসলমান এক মুসলমান আরেক মুসলমানের ভাই। তো বাইরে মতলব কিতা বলে ভাই হিসাবে তুমি জমিনের মধ্যে চলাফেরা করো, কোনোদিন কোনো মানুষের দিলের মধ্যে আঘাত লাগাই কথা কইও না। আজকে সমাজের ভিতরে দেখা যায় আমরার মধ্যে একতা নাই, আমরার মধ্যে চলাফেরার মধ্যে একতা নাই, আমরার মধ্যে মায়া মহাব্বত নাই। এই মায়া মহাব্বত থাকা নবীদের সিফত যদি আপনার আমার কাছে পাওয়া যায় না, তো নবীজি আমরা দাবি করাও কোনো সময় জমিনের মধ্যে ঠিক হইতো না। নবীর আখলাক, নবীর চরিত্র সব যদি আপনার আমার কাছে যদি পাওয়া যায়, তখন নবীর দাবি করা ঠিক আছে। আর যদি নবীর আখলাক, নবীর চরিত্র যদি আপনার আমার কাছে পাওয়া যায় না, নবী দাবি করা ঠিক হইব নি? কোন যান কোনো সময় ঠিক হইতে না।
এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন জানাই দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আপনার উম্মত হলে জানাই দাও, আপনার উম্মত হলে কোন কথা জানাই দাও, তারা যদি আমি আল্লাহর পাইতে হয়, আমি আল্লাহর লগে যদি ভালো লাগাইতে হয়, আমি আল্লাহর লগে যদি মায়া মহব্বত লাগাইতে হয়, তারা সব সময় তুমি নবীর লগে মায়া মহব্বত লাগানি লাগবো, তারা নবীরে আপনার মানা লাগবো। যত সময় পর্যন্ত নবী আপনার উম্মত হলে আপনারা মানতা নাই, আপনার উম্মত হলে আপনার কথা শুনতা নাই, তত সময় পর্যন্ত তারা আমি আল্লাহর লাগে কোনো সময় ভালো মায়া মহব্বত লাগাইতে পারত নাই। মাত বুঝে গেছিনি? আল্লাহর লাগে যদি মায়া মহব্বত লাগাইতে হয়, তো মাঝখানে হয় তাহলে প্রথমে নবীর লগে মায়া মহব্বত, নবীর সুন্নতগুলো মানা, নবীর আখলাক, নবীর চরিত্র আপনার আমার কাছে আইতো। মাত বুঝে গেছিনি? আজকে যদি দরবার লাগে তখন দরবার মিটারা মানুষ পাওয়া যায় না, দরবার লাগাইলে দরবার মিটারা মানুষ পাওয়া যায় না, মাঝখানে আরেক বুঝে এইব আমার লাখান গিয়া হবে তুই কিতাব পারছাইছ মারাজ না করতে না বেরিয়ে তাবর বলে না নি? দুইজনের দরবার লাগলে লাগে না নি? প্রায় সময় দরবার লাগে, রোজা মাস বেশি মজা লাগে না নি? হ্যাঁ, উপাস এই সময় মানুষ থাকে খুব মজা লাগে। তো দরবার এই সময় লাগে, তো দরবার লাগার সময় মিটানেওয়ালা মানুষ পাওয়া যায় না। আরেক গো ভাই ভাই আমার লাখান হিগি কে খাবো কিতা চাইছতে মারাজ না করে তাবর গাল তুলিয়া বলা কইব না নি? তো আমার আখলাক কিলা বনছে বলে আমার আখলাক নবীর থেকে বদলাই রয়েছে, আমি তো দরবার লাগাই দিয়ার ফসাদ বাড়াইয়া দিয়ার। কিন্তু নবীর আখলাক দেখিয়া, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আখলাক চরিত্র দেখিয়া বিধর্মী মানুষ সকলে দিন ইসলাম রে কবুল করছে। সুবহানাল্লাহ। আমার নবী এক জায়গার মধ্যে রেস্ট লইছিলা এক গাছর তাল ছায়ার মধ্যে। মাত বেঁধে গেছিনি? এক গাছর ছায়ার মধ্যে তাই রেস্ট লইছেন আমরা নবী। ও গাছর মধ্যে, গাছর ডালের মধ্যে তান তলোয়ার যেটা আছে, এই তলোয়ারটা লকটাই দিয়েছেন। তো ইয়া তাই ও জায়গার মধ্যে তাই বিশ্রাম খতরা, আরাম খতরা নবী দিয়ে। তখন এক এহুদি আইছে, আইয়া ও তলোয়ারটা হাতের মধ্যে লইছে, লইয়া নবীজিরে কইছে বলে, মোহাম্মদ বাতা তুই যে কোন বাঁচায়েগা, তুই যে কোন বাঁচায়েগা। আমার নবী আসলে আরাম করাত গাছর তলে, আর তলোয়ার তৈছেন গাছর মধ্যে। জাহিলের কিতা করছে, তলোয়ার হাতের মধ্যে লেগে গেছে, হ্যাঁ মোহাম্মদ বাতা মুঝে তুঝে কোন বাঁচায়েগা। নবীজিরে কইছে বলে তোরে খেয়ে বাঁচাইব খো একটা বার। মাত বুঝে গেছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই সময় কইল তুঝে কোন বাঁচায়েগা, তোমার খেয়ে বাঁচাইবে, তুমি জবাব দেও। আমার নবী কইলে আমার রব্বুল আলামিন বাঁচাইবা। সুবহানাল্লাহ। যেই সময় নবী দিয়ে জবাব দিলা বলে তুন তো আমার বাঁচাইতে পারতে না, আমি কইতাম নি তুন বাঁচাইতে। তার কথা হইতা হলো গিয়া দেন মোহাম্মদ তুমি কও এখন আমার হাতের মধ্যে তলোয়ার, তুমি কও বলি তুমি বাঁচাইবা রে বা, তুমি বাঁচাইবা, তুমি বাঁচাইবা, তোমার হাতে তলোয়ার। মাত বুঝেছেন? নবীজি জবাব দিয়া দিয়েছেন, এই ইহুদি বেটা তোর তলোয়ারের নিচ থেকে আমার বাঁচানোওয়ালা আমার আল্লাহ রব্বুল আলামিন। যেই সময় নবীজি এই কথা কইছেন আমার রব্বুল আলামিনে বাঁচাইবা, তখন ইহুদির হাতে তলোয়ার আপনার খাপি খাপি পড়ল। সুবহানাল্লাহ। ও ইহুদি বেটার হাত থেকে তলোয়ার পড়ে গেছে। ও আমার নবী হাতের মধ্যে আবার তলোয়ার লই না লে গেলে, ইহুদি বেটা তুই একটাবার জবাব দে, এখন আমি মুহাম্মদের তলোয়ার হাতে তোরে কে বাঁচাইব। তখন তো কোনো জবাব দিতে পারে না। এ উঠে হলো মোহাম্মদ আপনি তো সব থেকে ভালো মানুষ, আপনি তো বাঁচাইতে আমারে, আপনি যদি বাঁচাই না বাঁচানোওয়ালা খেয়েও নাই। মাত পেতে গেছিনি? ওই সময় নবী দিয়ে তার তলোয়ার হাতের মধ্যে তলোয়ার লইলা, লইয়া ইহুদিরে মারলা না। তখন ইহুদি আপনার নবীর হাতের মধ্যে বয়তে মুসলমান হইল। সুবহানাল্লাহ। নবীর আখলাক দেখিয়া, নবীর চরিত্র দেখিয়া ইলে আমি হইলে আপনি হইলে কিতা করলাম মানে বলে তুরা কেন ফাওয়ার দেখাইছ, খে বাঁচাইতো এখন খে বাঁচাইতো, লগে কে বাঁচাইতো না কইয়া লগে লগে মারম তলোয়ার দিয়া রে একসে দেশে চলো না নিমাত। কারণ আমার রক্ত গরম হয়ে দিব, লগে মারি দিব। কিন্তু নবী দিয়ে মারছন না, নবী দিয়ে মারছন না। নবীদের কথা হয়ে থাকলে আমার আখলাক দেখিয়া, আমার চরিত্র দেখিয়া বিধর্মী ইহুদি আপনার দিন ইসলামটা কবুল করে লইতে পারে। ও যুবক ভাই হল, মুরব্বী বাবাজি হল, আজকে নবীর আখলাক ও নবীর চরিত্র দেখিয়া হাজার হাজার বিধর্মী মানুষের দিন ইসলাম কবুল করছে। সুবহানাল্লাহ। আর আপনার আমার আখলাক দেখিয়া, আপনার আমার চরিত্র দেখিয়া হাজার হাজার মুসলমান পথভ্রষ্ট হয়েছে, ঠিক কিনা? আপনার আখলাক, আমার চরিত্র, আমার আখলাক দেখিয়া আজকে হাজার হাজার মানুষ পথভ্রষ্ট করে, ঠিক আছে নিমাদ? এই কারণে বুজুর্গানে দিন অকল খেয়াল করিয়া শুনে আনাও। আজকে নবীর আখলাক, নবীর চরিত্র আপনার আমার কাছে যদি ফিটিং করিয়া নেই, জমিনের মধ্যে শান্তি পাইমো। আমার ঘর থেকে এটা সন্তান হল আইবা, এটা সন্তান হল মানুষ বনবা। যদি আমার আখলাক চরিত্র যদি বালা হয় না, আমার চরিত্র যদি বালা হয় না,
কোনো সময় আমার ছেলের চরিত্র ভালো হইতো না, আমার মেয়ের চরিত্র ভালো হইতো না, আমি জমিনের মধ্যে গুনাহ কাম করছি, আমি মানুষের লাগে খারাপ ব্যবহার করছি, আমি তো কবর গিয়া ফুটিমু, কিন্তু কবর ফুটার বাদেও মানুষ আমারে জমিনের মধ্যে গাইলেই বা ঠিক না। এই কারণে কথা হয়তো হলো গিয়া আপনার আমার আখলাক, আপনার আমার চরিত্র যদি বালা হয় না, নবীওয়ালা আখলাক নবীওয়ালা চরিত্র যদি হয় না, তো জমিনের মধ্যে শান্তি পাওয়া যাইছে না। মাত পেতে গেছিনি আমি আরেক গুরু গরম দিব, হিগুরে হে আমার গরম দিব, তো একজনে আরেকজনের মাইটাঙ্গা করবা, বাড়ির শান্তিতে ঘুমাইতে পারবা না কোন চায়? জি না, কোনো সময় শান্তিতে ঘুমাইতে পারতে না, ঘুমে ধরবো, তুমি রাস্তাত আরেক করে দম দিয়ে আইছো, গরম দিয়ে আইছো, গেলিয়ে আইছো, তখন বাড়িতে কইবারে কিলা ঘুমাইতাম, একে যদি বের ফারিয়া যদি আমার রাত মারিলে, হ্যাঁ আজকে যদি বাই জমিনের মধ্যে চলাফেরা করতাম পারি, তখন আমার বাই আরামে ঘুমাইব, আমিও রাত্রেবেলা আরামে ঘুমাইব। ঠিক আছে নি মাত? দুষ্ট হল বুজুর্গ হল লম্বা আলোচনা করতাম না, শেষ